What's up everyone? কি খবর সবার? কেমন আছো? বেসিক্যালি আমরা যে টাইপটা করছিলাম ওই টাইপের আমরা প্রথম কেসটা শেষ করেছি। টাইপটা কি ছিল যে তোমার অব্যক্ত ফাংশন ছিল টাইপটা। ওকে, টাইপের নাম্বার আমি লিখবো না, 12 বা 13 হবে, 13 সম্ভবত। অব্যক্ত ফাংশন, তো অব্যক্ত ফাংশন কি ছিল? অব্যক্ত ফাংশন ছিল হচ্ছে যে একটা এমন সমীকরণ যেখানে নাকি y ইকুয়াল টু এক্সাক্ট কিছু দেওয়া নাই, x ইকুয়াল টু এক্সাক্ট কিছু দেওয়া নাই, মানে x বা y কে তুমি খুব সুন্দর করে আলাদা করতে পারো না, হয় রুট আসে প্লাস মাইনাস আসে, এরকম ঝামেলা কিছু চলে আসে। মানে বেসিক্যালি x বা y এর আলাদা ফাংশন বলা যায় না, যেটা x এর ফাংশন বা y এর ফাংশন। তো অব্যক্ত ফাংশন হচ্ছে গিয়ে x বা y উভয়ের ফাংশন একসাথে। তো এখন কথা হচ্ছে আমরা যেই ধরনের অন্তরীকরণ শিখে আসছি সেটা ছিল x এর সাপেক্ষে বা y এর সাপেক্ষে, নট x ও y একসাথে দুইটার সাপেক্ষে কিন্তু ছিল না, ঠিক তো? আমি একটু আরেকবার গুছায় বলছি যে আমি প্রথম বিভিন্ন ফাংশন নিয়ে অন্তরীকরণ করতাম, লাইক sin x কে অন্তরীকরণ করতাম cos x আসতো, tan x কে অন্তরীকরণ করতাম sec স্কয়ার x আসতো। এখন জিনিসগুলো ছিল এরকম যে sin x কে অন্তরীকরণ করছো, tan x কে অন্তরীকরণ করছো, এরা হচ্ছে x এর ফাংশন। বাট এই অবস্থায় টাইপ 13 এসে দেখলাম যে এমন কিছু ফাংশন আছে যারা নাকি শুধুমাত্র x এর না y এরও সাথে করে, মানে যে কোনো একটা চলকের ফাংশন না, একাধিক চলকের ফাংশন, লাইক x এবং y উভয়েরই ফাংশন। সেই ক্ষেত্রে আমরা ওদেরকে বলি অব্যক্ত ফাংশন, মানে জাস্ট একটা হিসাবে আলাদা করা যাচ্ছে না। এইবার ব্যাপারটা হচ্ছে যেটা যে এই সব ক্ষেত্রে আমরা কি করব, আমরা তো যেটা করতে পারি অন্তরীকরণ যেটা পারি সেটা হচ্ছে হয় x এর সাপেক্ষে অথবা y এর সাপেক্ষে। এখন যদি বলা হয় x ও y উভয়ের ফাংশনকে তুমি x এর সাপেক্ষে করো বা y এর সাপেক্ষে করো, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে আমরা ম্যাথ শিখে আসছি যে লাস্ট ক্লাসে যেটা দেখে আসছি কেস 1, ওখানে ছিল কিছু বেসিক টাইপের ম্যাথ যে তুমি প্রথমে যেটা করো সিম্পলি হচ্ছে গিয়ে উভয় বাম পক্ষ ডান পক্ষ একটা সমীকরণ দেওয়া থাকে, অবভিয়াসলি উভয় পক্ষকে আলাদা আলাদা ফাংশন মনে করে নিয়ে অন্তরীকরণ করো, লাস্টে dy/dx বের করে ফেলো, একসাথে dy/dx সরাই নিয়ে জাস্ট dy/dx টা রাখো, অ্যান্সারটা চলে আসে। একটু মেমোরাইজ করাই দিলাম। এখন চলে আসবো আমরা কেস 2 এন্ড কেস 3 নিয়ে। আজকে ওই দুইটা পড়বো, ওই দুইটা পড়লে হচ্ছে চ্যাপ্টার 9 এর শেষ। খুব বেশি প্যারা নাই, ইজি চ্যাপ্টার। ওকে, শুরু করে ফেলি তাহলে। আর কথাবার্তা বলবো না, আমিও লাইক দিয়ে দিলাম কেমন জানি একটা, যাই হোক শুরু করি। আর তোমাদের এমনিতে ক্লাস শেষের দিকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কার কি জিজ্ঞাসা আছে বা কি ধরনের তোমার ইচ্ছা বা আরো কি ইমপ্রুভ করা যায় আর কি ক্লাসগুলোকে। আচ্ছা শুরু করে ফেলি তাহলে। আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে টাইপ 13 অব্যক্ত ফাংশন। এই টাইপের মধ্যে অব্যক্ত ফাংশনের মধ্যে একটা কেস দেখে আসছি, বেসিক ধরনের কেস। এখন দেখবো কেস 2। কেস 2টা হচ্ছে তোমার পাওয়ারের মধ্যে চলক থাকবে। তুমি এই ধরনের কেস আগেও করে আসছো, আজকেও সেম একই কেস। কি বললাম? পাওয়ারের মধ্যে চলক থাকবে। আমি একটা কোয়েশ্চেন দেখে ফেলি। শুরু করবো আমরা 2 এর নাম্বার ম্যাথ দিয়ে। ওকে, কেস 2 হচ্ছে পাওয়ারের মধ্যে। আমরা যে প্রথম অঙ্কটা করব সেটা হচ্ছে 2 এর নাম্বার কোয়েশ্চেন। তোমাকে দিয়ে দেওয়া হবে x পাওয়ার y ইকুয়াল টু e পাওয়ার x মাইনাস 1। এটা হচ্ছে কি তোমার কোয়েশ্চেন। বললো এবার এখান থেকে তুমি dy/dx নির্ণয় করে দাও। এখান থেকে তুমি dy/dx নির্ণয় করো, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, তো সিম্পলি আমাকে একটা সমীকরণ দেওয়া থাকে, আমার কাজটা হয় এরকম যে এই সমীকরণ থেকে dy/dx নির্ণয় করব। এখন প্রথম কথা হচ্ছে তুমি এই সমীকরণটা দেখে বুঝতে পারছো যে এই সমীকরণের চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে x একটা y, এবং আমরা চাইলেই এই সমীকরণ থেকে হঠাৎ করে x বা y কে আলাদা করতে পারি না। তুমি হঠাৎ করে y টা আলাদা করবে কিভাবে? তুমি জাস্ট বাম পক্ষে y রেখে ডান পক্ষে x আনতে পারো না, বা বাম পক্ষে x রেখে ডান পক্ষে y আনতে পারো না। সেই ক্ষেত্রে বলা হবে যে জাস্ট এই জিনিসটা আমি এখান থেকে y আলাদা করতে পারছি না, x আলাদা করতে পারছি না, এটা অব্যক্ত ফাংশন। এখন অব্যক্ত ফাংশনকে কেমনে কি করতে হয় যে উভয় পক্ষকে এইটাকে একটা ফাংশন মনে করব, এইটাকে আরেকটা ফাংশন মনে করব, এরপরে অন্তরীকরণ করতে হয়। 4টা স্টেপ শিখেছিলাম না লাস্ট ক্লাসে, আমি বলে দিচ্ছি, তোমার আগের পর মনে রাখতে হবে এমন কিছু না, মেমোরাইজ করাই দিচ্ছি যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন মনে করে উভয় পক্ষকে অন্তরীকরণ করব, লাস্টে আমরা dy/dx নির্ণয় করব। এই আর কিছু নাই।
ওকে, মানে ডিওয়াই বাই ডিএক্স গুলোকে বামে নিব, শেষে জাস্ট বামে ডিওয়াই বাই ডিএক্স কে রাখবো, আর কাউকে রাখবো না, সবাইকে ডানে পাঠিয়ে দিব, অ্যান্সার চলে আসবে, ওটাই অ্যান্সার। এখন অনেক সময় এই ধরনের ম্যাথগুলোতে যেটা হয় যে অ্যান্সারটা বহু বইয়ের সাথে মিলে না। এখন তোমাদের অনেকে বিপদে পড়ো যে ভাই বইয়ের সাথে তো মিলে নাই, এখন আমি কি করব, বা আমাকে কি নাম্বার দেওয়া হবে কি না। ব্যাপার হচ্ছে ইয়েস, নাম্বার দেওয়া হবে, টেনশন করার কোনো কারণ নাই। এই ধরনের ম্যাথগুলোই হচ্ছে তোমার অ্যান্সারটা আসে ভগ্নাংশ আকারে, সেক্ষেত্রে অনেক কিছুই কাটাকাটি যায়। এখন তুমি যদি অনেক কাটাকাটি করে খুব বেশি সিম্পলিফাই না করো, তাহলে যে নাম্বার দিবে না, নো নট দ্যাট, তোমাকে নাম্বার দেওয়া হবে। মেইনলি ডিওয়াই বাই ডিএক্স এর ফরম্যাটটা দেখে যেটা বুঝবে তুমি করেছোটা কি এন্ড পেরেছো কিনা। ওকে, বইয়ের মতোই হুবহু হইতে হবে তা না, বাট হইলে ভালো। বিশেষ করে কলেজে কোনো ক্ষেত্রে নাম্বার কাটতে চায় টিচাররা, তো ওই জন্য চেষ্টা করবো যাতে করে সবচেয়ে বেশি সরলীকরণ করা যায়, কাটাকাটি করে একদম সুন্দর মতো করা যায় আর কি। আচ্ছা, আমরা ম্যাথে আসি। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি কি করব, প্রথমত দেখতে পাচ্ছি যে ফাংশনটা হচ্ছে অব্যক্ত ফাংশন, দ্বিতীয়ত এই ফাংশনগুলোর পাওয়ার হচ্ছে চলক আকারে, এই যেমন y, এই যে x মাইনাস y, ফাংশনের পাওয়ারের মধ্যে কি আছে, চলক আছে। ওকে, ফাংশনের মধ্যে পাওয়ার আকারে চলক আছে, যে কেস টু পাওয়ারের মধ্যে চলক থাকবে। এই সমস্ত ক্ষেত্রে তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে নর্মালি তুমি যে আগে শিখে আসছো না, এক্স পাওয়ার না ফাংশন পাওয়ার, ফাংশন হলে কি করতে হয় মনে আছে তো, ওই যে তোমার যেটা আছে এটা আবার লিখবো লন অফ, তারপরে পাওয়ার লন বেস, ওইটা ছিল একটা। অথবা একটা কাজ করা যায় যে উভয় পক্ষে তুমি লন নিয়ে আসতে পারো, এলএন, উভয় পক্ষে তুমি এলএন নিয়ে আসতে পারো, দুইটা ওয়েতেই করা যায়। আমি তোমাকে প্রথম ম্যাথটা দুইটা ওয়েতেই করে দেখাবো, তোমার কাছে যেটা সুইটেবল মনে হয় তুমি ওটা করবা, ঠিক আছে? শুরু করে ফেলি তাহলে আজকের ক্লাস। কিছু জিজ্ঞাসা আছে, টাইপ 12 ছিল, হতে পারে টাইপ 12, আমি তো রেগুলার মুখস্থ রাখি না কত নাম্বার টাইপ ছিল, যেটা ছিল মানে টাইপ 12 থাকুক, আর যেটা অব্যক্ত ফাংশন করছে, এটা হচ্ছে মেইন কথা। আমি দুঃখিত যদি ভুল হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো কথা হচ্ছে 2 এর এই নাম্বারে যে তোমার, আমি জানি না অ্যাকচুয়ালি এই জন্য এটা ফাঁকাই রাখলাম আপাতত, অব্যক্ত ফাংশনের যেটাই বইটা। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে তুমি কি করবা, প্রথম কথা কি করতে হয়, অব্যক্ত ফাংশনের জন্য মেইন 4টা স্টেপ ছিল। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে, আমি লিখবো না এখন, মনে করে বলবো তোমাকে। ওকে, তুমিও মেমোরাইজ করার ট্রাই করো, পরীক্ষার আগের দিন আর পড়া লাগবে না, এখন মেমোরাইজ করতে পারলে তখন সব অটোমেটিক খেয়াল থাকবে। অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তোমার যেটা করতে হয়, বাম পক্ষ ডান পক্ষকে আলাদা ফাংশন মনে করে নিয়ে কাজ করতে হয়, প্রথম স্টেপ ছিল এটা। আমি মনে করবো এটা একটা ফাংশন। এখন যদি ফাংশন হয় পাওয়ার মানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, সেই ক্ষেত্রে কি কাজ করতে হয়, যাহা ছিল তাহাই লিখিব, মানে এক্স পাওয়ার ওয়াই লিখবো, এরপরে একটা দিব ddx, তারপরে পাওয়ার লন বেস y লন x, এই y লন x গেল, ইকুয়াল দিব। তারপরে কি করব, এইটাকে আবার মনে করব আরেকটা ফাংশন, সেই ক্ষেত্রে যাহা আছে তাহাই লিখিব ddx অফ পাওয়ার লন বেস x মাইনাস y লন e। ওকে, শেষ, কাজ শেষ, এইটুকুই। এখন ব্যাপার যেটা হচ্ছে যে x পাওয়ার y তো আমার এভাবেই থাকবে, আর এই ddx অফ y লন x যেটা, এটাকে নিয়ে আমরা একটু খেলবো। কিরকম খেলা, সেটা হচ্ছে কি, y কে করলে আসলে প্রথমত dy বাই dx, দুইটা জিনিসের গুণফল, তাহলে একটা করবো একটা রাখবো, এই রাখলাম আরেকটা, যোগ এইবার এটা করবো 1 বাই x, y কে রাখবো, এই রাখলাম y। এইটুকু তো বুঝছো আশা করি, যে এইটাকে করলে দুইটা হয়, একটা করলাম একটা রাখলাম, একটা করলাম আগেটা রাখলাম। আচ্ছা, এরপর e পাওয়ার x মাইনাস y, এখন দেখো লন e এর ভ্যালু 1, এটা উপরে মার্জিনের উপরে লিখে নাও, আর যারা পারো তো পারোই, অলরেডি শিখে আসছে আগের ক্লাসে, লনের কিছু ফর্মুলা ছিল। লন e এর মানে হচ্ছে 1, কেন 1, কারণ লন e মানে হচ্ছে গিয়ে e বেস লগ e, এবং আমরা জানি যে লগের ক্ষেত্রে বেস এবং মেইন ইনপুট যদি সেম হয়ে যায় অ্যানসারটা আসে 1, ওই জন্য লন e হচ্ছে 1, ঠিক আছে? তো যেহেতু আমার লন e হচ্ছে 1, সেই ক্ষেত্রে আমি এইটুকুকে 1 লিখে দিতে পারি, ddx অফ x মাইনাস y হয়ে যাবে, ddx অফ x মাইনাস y হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি। এইবার আসি x পাওয়ার y রাখলাম। এখন আমার কথা হচ্ছে যে এই dy বাই dx সবগুলোকে গুণ করে দিব, তাহলে dy বাই dx বা ln x কে একসাথে রাখি, ln x ইনটু dy বাই dx প্লাস এইটা ইনটু এইটা, দ্যাট ইজ x পাওয়ার y ইনটু y বাই x ইকুয়াল টু e পাওয়ার x মাইনাস y এত, তাহলে আসবে 1 মাইনাস dy বাই dx। এই তো, এইটুকু হইলো। এরপর আমাদের কাজ কি ছিল, যে dy বাই dx যুক্ত রাশিগুলোকে, স্টেপ 2 ছিল যেটা, যে dy বাই dx যুক্ত রাশিগুলোকে সব বাম পক্ষে নিতে হবে। ওকে,
বাম পক্ষে নিব, মেইনলি বাম পক্ষে নিব। তাহলে কি করব, বামে জাস্ট dy বাই dx গুলোকে রাখবো। তাহলে এই আমার dy বাই dx এইটুকু থাকবে x পাওয়ার y ln x, আর এই আচ্ছা এটাকে আমি একটু গুণ দিয়ে দিতে পারি, তোমাদের তাহলে সুবিধা হয় আর কি কাজ করতে। আমি যদি একবারে করে দিতাম, বাট এখন হচ্ছে গিয়ে আমি আরেকটু ইলাবোরেট করে করব। আর এখানে যেটা আছে ওটা তুমি লিখতে পারো y - 1 লিখতে পারো, না লিখলেও যে খুব বড় দোষের কিছু হবে তা না। x পাওয়ার আমি তোমাদের সুবিধার্থে এমনি লিখি আর কি। y বাই x লিখলাম, থাক e পাওয়ার x মাইনাস y মাইনাস e পাওয়ার x মাইনাস y dy বাই dx। জাস্ট গুণ দিয়েছি, এই লাইনে আর কিছু করিনি, জাস্ট এটা গুণ দিলাম আর কি। এখন করব কি, dy বাই dx গুলোকে বামে নিয়ে আসবো। তাহলে dy বাই dx কমন নিলে এইটা থাকবে একটা x পাওয়ার y ln x, আর এইটা যেহেতু বামে নিয়ে আসবো তাহলে প্লাস e পাওয়ার x মাইনাস y চলে আসবে। দেখো তো বুঝো কিনা, এই জিনিসটাকে বামে আনলে এটা প্লাস হয়ে যায় এবং কমন নিয়ে ফেললে dy বাই dx কমন নিয়ে ফেললে থাকে e পাওয়ার x মাইনাস y হইল। তাহলে আমার কে কে গেল বাম পক্ষে, বাম পক্ষে আছে হচ্ছে তোমার এইটা আর এইটা। তাহলে ডান পক্ষে আমি কাকে বসাবো, এইটাকে আর এইটাকে। তাহলে আমার এখানে আসবে e পাওয়ার x মাইনাস y, এই জিনিসটা চলে যাবে ডানে, তাহলে মাইনাস x পাওয়ার y ইনটু y বাই x। কাজ আমার এখানে শেষ। এইবার দেখো তুমি কি করবে, সিম্পলি তোমার লাগবে dy বাই dx, এটা নির্ণয় করতে বলেছে, এইটাকে বামে রেখে বাকি সবাইকে ডানে পাঠিয়ে দিবা, অঙ্ক এখানে শেষ হয়ে যাবে। তুমি চাইলে অনেক বেশি হিসাব নিকাশ করতে পারো, বাট নট দ্যাট ম্যান্ডেটরি। ওকে, সেক্ষেত্রে তুমি একবারে লিখবা যে সুতরাং dy বাই dx ইকুয়াল টু এইরকম জিনিস, এটা আগে লিখবা e পাওয়ার x মাইনাস y বিয়োগ, ধরো এখানে লিখলাম আমি যে x এর পাওয়ার y, এখানে x এর পাওয়ার -1, তাহলে দুইটা একসাথে করলে y -1 হয়ে যাবে, e পাওয়ার y -1, সমস্যা নেই। ওকে, ইনটু y, নিচে কি যাবে, নিচে পুরোটা চলে যাবে, দ্যাট ইজ x পাওয়ার y ln x, x পাওয়ার y ln x প্লাস e পাওয়ার x মাইনাস y, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছো? এই ধরনের ম্যাথগুলো একটুখানি ক্লিয়ার হওয়া লাগবে, আমি জানি একটু কঠিন, বা আশা করি আজকে খুব একটা কঠিন লাগার কথা না, আমি এলাবোরেট করে একটা একটা করে বোঝাচ্ছি অক্ষর অক্ষর ধরে ধরে, অ্যান্ড একদম গলার ভয়েস সফট রেখেছি, বা যতটুকু স্লো মোশনে যাওয়া যায় আর কি। আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, আর হচ্ছে গিয়ে আরো কি কি এনহ্যান্স করা যায় সেটা একটু বলতে পারো। ওকে, ভয়েস নিয়ে আর কি কাজ করবো বলো, এখন আমার অ্যান্সারের লাইনটা একটু আরেকবার, মানে মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে তো dy বাই dx নির্ণয় করা লাগবে, তো সেক্ষেত্রে তুমি বামে dy বাই dx কে একা রাখবা, তাহলে এই জিনিসটা কোথায় যাবে, এই জিনিসটা ধরে নিয়ে নিচে পাঠিয়ে দিবা, এই যে নিচে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখন এই ধরনের আরো কিছু কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে এরকম 2 এর b 2 এর c, সিমিলার টাইপের ম্যাথ, 2 এর b 2 এর c। আমি একটু হোমওয়ার্ক আকারে বলে দিতে চাই। HW হচ্ছে প্রথমত 2 এর b, কোশ্চেন আমি অবশ্যই লিখে দিব x y প্লাস x x মাইনাস y। আচ্ছা, x প্লাস y ইকুয়াল x পাওয়ার মাইনাস y, এখান থেকে dy বাই dx নির্ণয় করবা, x প্লাস y y পাওয়ার x। আচ্ছা, 2 এর সিনেমাটাও ভালো, এটা করবা, যেগুলো বলছে এগুলো করবা। হ্যাঁ, -1 মনে হয় কোশ্চেনটা, 1 শুধু 1। আচ্ছা, এগুলো থেকে dy বাই dx নির্ণয় করে ফেলতে হবে, এগুলো থেকে dy বাই dx নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এগুলো একটুখানি কাটে দেখবা, বুঝছো? এই ফরম্যাটে হুবহু এগুলো যাবে। এই টাইপের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি তোমার cos আর sin দিয়ে, ওটাও তুমি দেখতে পারো। 1 এর e নাম্বারটা হুবহু একই ধরনের ম্যাথ, 1 এর e নাম্বারটা তোমার কাজগুলো সেম, cos x পাওয়ার y sin y পাওয়ার x, cos x পাওয়ার y ইকুয়াল sin y পাওয়ার x, একদম সেম টাইপের ম্যাথ এগুলো, বুঝছো? সবগুলোই একই ভাবে তুমি করবা, ওই যে বাম পক্ষকে একটা ফাংশন, ডান পক্ষকে আরেকটা ফাংশন অন্তরীকরণ করবা, লাস্টে যে dy বাই dx আসবে, dy বাই dx যুক্তগুলোকে বামে রাখবা, আর dy বাই dx ছাড়াগুলোকে ডানে রাখবা, তারপর dy বাই dx কমন নিয়ে এই অংশটাকে নিচে পাঠিয়ে দিবা, শেষ। এইটা বলো, এইটা বলো, এইটা বলো, সব ক্ষেত্রে একই। ওকে, মাঝে মাঝে তোমাকে অনেকে বলতে পারে তুমি লন নিয়ে কাজ করো, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, তোমার যেমনি চামেটা দেখাই নাই, এটা তুমি চাইলে লন নিয়ে করতে পারতা। এইখানে একটা লন, এইখানে একটা লন নিবা, এই পাওয়ারগুলো সামনে চলে আসবে, অন্তরীকরণ করবা, করা যায়, ইজিলি করা যায়, তুমি চাইলে করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
আরো একটা সুন্দর ম্যাথ নিয়ে আমরা কাজ করতে পারি। এগুলো তো গেল হচ্ছে তোমার এই টাইপের। আর কিছু সুন্দর ম্যাথ আছে, আমি তোমাকে দেখাই। একজন আসছে, কেউ আমাকে সার্কেলের নোটগুলো দিতে পারবে কিনা, ওটা সার্কেলের গ্রুপে জয়েন করে নিতে হবে কাইন্ডলি। এমনিতে তো নোট শেয়ারিং এর নিয়ম নাই, কারণ এটা তো হচ্ছে গিয়ে বেআইনি হয়ে যাবে, বুঝতেই পারছো। আচ্ছা, তো এটা গেল, ওকে বুঝে দিচ্ছি। একজন জিজ্ঞেস করেছে এইচডব্লিউ দেখলে কেন জানি কষ্ট লাগে, কারণটা হচ্ছে গিয়ে তোমার অতীত বলতে স্কুলে গেলে টিচাররা হচ্ছে গিয়ে পড়ানোর চাইতে হোমওয়ার্ক কে কে এনেছো দাঁড়াও, না যারা যারা আনো নাই তারা দাঁড়াও, তারপর হচ্ছে গিয়ে বেদাবেদি করতো, মানে বেদ দিয়ে বাইরে দিত। এগুলো হচ্ছে মেইন প্রবলেম। হোমওয়ার্ক দেখলে ভয় লাগে। ব্যাপারটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক এরকম কিছু না। আমি তোমাকে প্রথমেই বলে দিয়েছি যে আমি বোর্ডে যা যা লিখবো ওগুলোর থেকে প্রশ্ন হওয়ার চান্স 95%-এরও বেশি, মানে আসবে বলা যায় আর কি, আমি যেগুলো বোর্ডে লিখবো। তো এখন সব অঙ্ক, অনেক অঙ্ক আছে একদমই একই রকম, ওকে, লাইক এগুলোর সাথে আগেরটা হুবহু বলা যায়। সেই ক্ষেত্রে এগুলো করে তোমার সময় নষ্ট হবে। তো ওই জন্য আমি এগুলো এখানে লিখে দিচ্ছি, কারণ কি এগুলোর থেকেও বোর্ডে আসতে পারে, বোর্ডে বলো এইচএসসিতে বলো আসতে পারে, মানে অ্যাডমিশনে বলো আসতে পারে, ওকে। ওই জন্য বোর্ডে লিখে দিলাম যাতে করে কোনো অঙ্ক মিস না যায়, মানে আমি বলতে পারবো হ্যাঁ আমি তোমার হোয়াইট বোর্ডে আমি অঙ্কগুলোর কথা লিখেছি এবং এগুলোই আসছে পুরোপুরি, ওকে, এই আর কি। আর ওই হোমওয়ার্কের মেন ঝামেলাটা হচ্ছে ওটাই, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমি তোমাকে নিজস্বভাবে বকা দিব না, পার্সোনালি তোমার সামনে যাবো না। মেন কথা হচ্ছে কি তুমি তোমার মতো করে করার ট্রাই করবা, করলে তোমার লাভ হবে, না করলে তোমার লস হবে, এটা মনে রেখে কাজ করলেই হয়, ওকে। তুমি যদি মনে করো যে কালকে করবো, এটা জীবনেও হবে না। তুমি মানে একদম এক কথাই বলে দিলাম, যখনই কোনো কাজ করবো যদি মনে করো কালকে করবো, সেক্ষেত্রে কোনোদিনও হবে না। যদি মনে করো আজকে করবো, তাও হবে না। যদি বলো এখন করবো, তাও হবে না। হবে কখন? যখন নাকি তুমি করতে বসে যাবা, বুঝছো? তোমার মনে পড়বে যে করা উচিত, এই বসে পড়লাম, শেষ। কালকে করব, আজকে করব, এখন করব, এখন করবো মানে কি, মানে আমি হাতের কাজটা শেষ করে আর কি, হয় না, বুঝছো? তাই যখনকার কাজ একদম তখন শুরু করে ফেলবা। মানে ধরো তোমার ইচ্ছা নাই, মনে করো যে হোমওয়ার্কটা করতে, তুমি বললো যে আচ্ছা মোবাইলটা একটু টিপে নেই, একটু এই ভিডিওটা দেখে নেই, তারপরে করবো, বা এই ধরনের কিছু, হবে না। তুমি করো কি আচ্ছা করবো করবো বলে তুমি শুরু করে দিবা, মানে তুমি তোমার হাত দিয়ে করবো, তোমার ব্রেন মানা করুক যখন করো না, আগে একটু মোবাইল টিপো, আর একটু হচ্ছে গিয়ে ফেসবুকিং করো, চ্যাটিং করো, নো, তুমি হাত দিয়ে শুরু করে দিবা, পরে দেখবা মন কি বলে, মনের হিসাব পরে, যেটা নাকি তোমার করতে হবে তুমি হাত দিয়ে ধরে খুলে টুলে বসে পড়বা, তারপরে দেখবা অটোমেটিক করতে পারছি, বুঝছো? আমাদের বেসিক সমস্যাটা হচ্ছে গিয়ে খাতা খুলতে ইচ্ছা কম করে। খাতা খোলা থাকলে কিন্তু অঙ্ক হয়ে যায় অটোমেটিক, অঙ্ক কিন্তু অত কঠিন না। অঙ্ক বই খুলতে ইচ্ছা কম করে, তারপরে হচ্ছে গিয়ে তুমি ফিজিক্স বই খুলতে তোমার কম ইচ্ছা করবে, পেজগুলো বের করতে কম ইচ্ছা করবে, কারণ ওগুলো হচ্ছে কষ্টকর জিনিস, পড়তে কষ্ট হয়, তো ব্রেন ব্যথা করে না, মাথাতে একটু ব্যথা করে না, বলো একটু কষ্ট হয়, কিন্তু প্রেশার পড়ে, গ্লুকোজ ক্ষয় হয়, তো সেক্ষেত্রে কষ্টের জিনিস তো করতে ইচ্ছা করে না, তুমি শুরু করে ফেলবো অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এখন আর এগুলো বলবো না, ম্যাথ শুরু করি। এরপরে আমরা 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 কি করব, আমরা চলে যাব হচ্ছে তোমার 2 এর নাম্বারের জন্য, 2 এর নাম্বারের জন্য চলে যাব, ওকে। 2 এর নাম্বার আছে কত দেওয়া, y পাওয়ার x, y ইকুয়াল টু x পাওয়ার y পাওয়ার x, এখান থেকে তোমাকে dy বাই dx নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করা লাগবে। নাম্বার দেয়া আছে, নির্ণয় করতে হবে, সিম্পল কথা। এখন আমার প্রথম কাজ হচ্ছে যে আমি এই ধরনের কেসে আমি কি করতে পারি, আমার কাজটা কি হবে। সেম আগের মতো প্রথম পয়েন্ট হচ্ছে দুইটা পার্টকে আলাদা আলাদা ফাংশন মনে করে নিয়ে কাজ করবা, অন্তরীকরণ করবা, dy বাই dx যুক্তগুলোকে বামে বাকিগুলোকে ডানে, dy বাই dx আলাদা করে ফেলবো, ওটাই অ্যান্সার হয়। এখন এই টাইপের ম্যাথ যেখানে নাকি এটা একা আছে এবং এখানে 3টা করে ফাংশন দেওয়া, এগুলো করার আরেকটু সহজ বুদ্ধি হচ্ছে তুমি লন নিয়ে নাও, ওকে। এই ধরনের কেসে লন নিলে কাজ তাড়াতাড়ি হয় এগুলোর চাইতে। কেন ভাইয়া? এগুলোর ক্ষেত্রে লন নিয়েও তোমার ওরকম কোনো সুবিধা হবে না, বরং জিনিসটা বড় হবে। বাট এই ধরনের যখন নাকি তোমার হচ্ছে গিয়ে এরকম মানে অনেকগুলো একসাথে আর এক সাইডে একাও, সেসব ক্ষেত্রে লন নিলে সুবিধা হয়। এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, 2 এর ই আছে, 3 এর এফ মনে হয়, এরকম আর কয়েকটা আছে, তোমাকে দেখাই দিব। এটা আসলে আমি তোমাকে বলে দিব যে এর আন্ডারে তুমি কি কি করবা। এগুলোর ক্ষেত্রে আবার লন নিলে বেশি সুবিধা পাওয়া যায়, ওকে। তো সামনে তুমি পাওয়ারটাকে নিয়ে আসতে পারো আর একসাথে অনেকগুলো কাজ করে ফেলতে পারো আর কি। তুমি একটু দেখা দিই, আমি তোমাকে হচ্ছে তুমি এটা ফাংশন আকারে মনে করে কেমনি করবো এটা তুমি জানো, যে এটাকে পাওয়ার 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 মনে করে করবা, তারপর হচ্ছে একই রকম আগের মতো যেগুলোর মতো,
বাট এই ক্ষেত্রে আমি লন নিয়ে তোমাকে দেখাই, লন নিয়ে করলে কি হবে। তো আসি উভয় পক্ষে লন নিবা, হঠাৎ করে তুমি নিতে পারবা চাইলে, কোনো সমস্যা নাই। এই নিলাম লন, এই নিলাম একটা লন, গেল। এইবার আমার কাজ হচ্ছে কি যে লনটা কেন নিলাম, লন নিলে যেটা মজার ব্যাপার ঘটবে, লনের এক্সট্রা একটা পাওয়ার হচ্ছে বলা যায় সুপার পাওয়ার। সেটা হচ্ছে ওর ইনপুটের যে পাওয়ারটা থাকবে ওকে সামনে নিয়ে আসতে পারে। তাহলে জিনিসটা কেমন হয়, জিনিসটা যেটা হয়ে যাবে যে এই যে পাওয়ারটা ওটা এখানে চলে আসবে, আর লন এক্স যেরকম ছিল ওই রকমই থাকবে, লন ওয়াই যেরকম ছিল ওই রকমই থাকবে। ভাই এটা কি লাভ হইলো? লাভ হচ্ছে তোমার তিনটে তো ছিল, অন্ততপক্ষে দুইটাকে তো নামাইলাম নিচে, এটা আমার লাভ হইলো। এরপরে কি এখন কি করব, যখন নাকি এই ফর্মেটে চলে আসবে এবার তুমি অন্তরীকরণ করে দিতে পারো। ওকে, এবার তুমি অন্তরীকরণ করে দিতে পারো। লন ওয়াই কে করলে দেখো লন এক্স থাকলে 1/x, লন ওয়াই কে করলে 1/y, কিন্তু এটা তো x না, তাহলে আবার করতে হবে y কে dy/dx, বুঝছো? লন ওয়াই কে করলে 1/y, বাট এটা তো y, এটা তো x না, তাহলে এটাকে আবার করব, চেইন রুল মনে নাই, একটা একটা করে ব্যবহার করতে হয়। আগে লন কে করব 1/y কে করব dy/dx। আচ্ছা ঠিক সেম হতে দুইটা জিনিসের গুণফল, সেক্ষেত্রে কি করব, এটাকে একবার এটাকে করব, এটাকে করব, এটাকে রাখবো এমনি আর কি। আচ্ছা তাহলে এটাকে করি, তাহলে d dx অফ y পাওয়ার x ইনটু ln x যোগ এটাকে করব, এটাকে রাখবো 1/x y পাওয়ার x হইল। এখন দেখি কি করা যায়। কথা হচ্ছে যে 1/y থাকুক, dy/dx থাকুক। কেন থাকবে? কারণ এটাকে করতে গেলে অনেক বড় একটা জিনিস আসবে, ওটাকে করে নেই, গুণটুন দিয়ে এরপরে গুছাবো। y পাওয়ার x সামথিং পাওয়ার সামথিং যখন থেকে কি করতে হয়, তখন যেটা দিব যে যাহা ছিল তাহাই রাখিব, যাহা ছিল তাহাই রাখিব, তারপরে ddx অফ পাওয়ার লন বেস x ln y ln x প্লাস y পাওয়ার x বাই x। এটাই আর কিছু নেই, ঠিক আছে তো? ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে আমি চাইলেই এটাকে একটু কাজ করতে পারি আরো, 1/y dy/dx ইকুয়াল y পাওয়ার x, এই দুটো জিনিসের গুণফল, এটাকে করবো, এটাকে রাখবো, এটাকে করবো, এটাকে রাখবো, এটাকে করে এটাকে রাখলে কি হবে, ln y প্লাস আবার হচ্ছে কি এটাকে করলাম, এটাকে রাখলাম, আবার এটাকে করবো 1/y dy/dx, এটাকে রেখে দেব, এই হলো আমার x হইল। এরপর আবার আমার ln x, এই y পাওয়ার x বাই x। ক্লিয়ার? আচ্ছা এখন এরপরে আমার কাজটা যেটা সেটা হচ্ছে কি এইবার আমি করবো কি গুণটুন দিয়ে dy/dx জিনিসটাকে আলাদা করে ফেলবো। এগুলোকে আমি গুণটুন দিব সবাইকে, dy/dx জিনিসগুলোকে মানে খোলা করবো আর কি, সবগুলোকে ব্র্যাকেট থেকে উঠাই দিব আর কি। আচ্ছা ব্র্যাকেট উঠাই দেখি কি অবস্থা হয়, 1/y dy/dx ইকুয়াল সবগুলো গুণ দিয়ে দিব, তাহলে এটার সাথে ln x গুণ আবার ln y, মানে এই দুটো তো একসাথে, আর সাথে ln y একটা, তাহলে কি হবে ln x y পাওয়ার x ln y। আচ্ছা আবার ln x y পাওয়ার x এত যোগ ln x y পাওয়ার x 1/y x আর এই dy/dx, আর সাথে হচ্ছে কি এটা y পাওয়ার x বাই x হইল। এখন আমার কাজ হচ্ছে যে এবার জাস্ট dy/dx গুলাকে বামে, বাকিগুলোকে ডানে। তাহলে dy/dx গুলাকে যদি বামে রাখি জিনিসটা কি হয়, এটা আসে একটা 1/y মাইনাস, আর কে কে থাকে dy/dx, এখানে একটা আছে, কে কে আছে x/y ln x, এইটা, তাহলে মাইনাস এই হলো আমার x/y ln x y পাওয়ার x শেষ। বাকি দেখে কি করবো, বাকি দেখে সবাইকে ডান সাইডে রাখবো, কে কে থাকবে ও থাকবে, ও থাকবে, এরা থাকবে। সেক্ষেত্রে তুমি একটু দেখতে পারো y পাওয়ার x টা দুই ক্ষেত্রে আছে, কমন নেওয়া যায়, y পাওয়ার x থাকবে কত, তাহলে ln x ln y ইনটু 1/x, এই আমার হিসাব। চাইলে আমি এখন dy/dx সূত্রটাকে বামে রেখে এটাকে নিচে পাঠিয়ে দিলে আমার কাজ শেষ। দেখো বুঝতে পারো কিনা? ওকে, কাজ কিন্তু এখানেই শেষ, আর কিছু নাই। তাহলে কি বললাম যে therefore the value of dy/dx will be এই জিনিসটা, এটাকে রাখবো আগে y পাওয়ার x ln x ln y 1/, এখানে একটা প্লাস হবে, প্লাস 1/x
আচ্ছা নিচে কি যাবে, এই জিনিসটা নিচে চলে যাবে 1/y মাইনাস, তুমি চাইলে হচ্ছে গিয়ে এই নিচে যেহেতু y আছেই তুমি চাইলে কমন নিয়েও ফেলতে পারো একবারে, বা আমি লিখে দিই একটু, আমি লিখে দিই 1/y নিচে কি দেখা যায় না, কাটাকাটি দেখা যাচ্ছে না নিচে, একটু সময় দাও তাহলে। তো কথা হচ্ছে আমরা বলতে পারি যে dy/dx এর ভ্যালুটা হবে উপরে থেকে যাবে এই জিনিসটা, লসাগু গসাগু করলে বা আচ্ছা একটু লিখি y পাওয়ার x ln x ln y প্লাস 1/x নিচে চলে যাবে এইটা 1/y মাইনাস x/y ln x ইন্টু y পাওয়ার x শেষ। এই তো এখন যেটা করা যায় নিচে একটা y এই অবস্থায় 1 মাইনাস তোমার হচ্ছে কি x y পাওয়ার x ln x, আর উপরে যেটা করা যায় নিচে একটা x আনতে পারি আমি, গুণ করলে তোমার হচ্ছে কি y পাওয়ার x থাকলো x ln x ইন্টু ln y প্লাস 1, এই x আর এই y গুণ হয়ে যাবে। তুমি অনেক কিছু করতে পারো, এটাকে অ্যান্সার রাখলে যে কাটা দিবে তা না, নাম্বার দিবে, এটাকে তুমি আর একটু গুণ করে সাজাইতে পারো, বইয়ের সাথে হুবহু অ্যান্সার এগুলো তার গায়ে আসে না, বাট সাজাইতে পারো আর কি। সাজাইলে জিনিসটা কি হয় যে প্রথমত এটা হয়ে যাবে যে তোমার এরকম সবার সাথে একটা করে y পাওয়ার x গুণ যাবে, প্রথমত y পাওয়ার x ইন্টু x ln x ln y প্লাস 1/x গুণ হবে, এটা হয়ে যাবে উপরে y, নিচে হচ্ছে 1 মাইনাস x y পাওয়ার x ln x, ঠিক আছে। আচ্ছা এইবার আসি, এখন কথা হচ্ছে যে এইবার আমি যেটা করতে পারি এই y পাওয়ার x এই দুটো একসাথে নিচে একটা x থেকে যায়, তাহলে জিনিসটা কত হয় আলটিমেটলি y পাওয়ার x প্লাস 1, এখানে হবে আবার x ln x ln y প্লাস 1, এই নিচে থাকবে জাস্ট এইটুকু 1 মাইনাস x y পাওয়ার x ln x। এই জিনিসটা বইয়ের সাথে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নাই, বাট ক্যালকুলেশন ঠিক থাকলে তোমাকে ফুল নাম্বারই দেওয়া হবে। ওকে, তুমি যদি চাও এইটা অ্যান্সার রাখতে পারো, আমি প্রেফার করবো এটা, এটা দাও সমস্যা নেই। এটা করলাম কি একটু সাজাইলাম গুছাইলাম এরকম করলাম, খুব যে ইম্পর্টেন্ট কাজ তা না। আবার এখানে আরো ঝামেলা আছে, সেটা হচ্ছে এরকম যে আমি ধরো এখানে ln y বা ln y কে যে রাখছি, ln y কে আবার এটাও কিন্তু লেখা যায়, দেখো যে ln y কিন্তু এটাও লেখা যায়, ln y গুলো জায়গায় এটাও লেখা যায়, ln y গুলো জায়গায় এটা দেখো ln y ইকুয়াল টু এত, তুমি চাইলেই না এই ln y এর জায়গায় এত লিখে দিতে পারো, তখন দেখবা y পাওয়ার x একটা আসবে ln x একটা আসবে, আবার এটা গুণ হবে, অনেক হিসাব নিকাশ করা যায় এখান থেকে। ওকে, কি বললাম যে তুমি চাইলে এই ln y এর জায়গায় এইটা লিখতে পারো, এইটা, কারণ এটা তো ln y এর ভ্যালু, বুঝছো? তখন দেখবো আরো কাটাকাটি যাবে, বইগুলোতে দেখবো ওগুলা করবে বেশি করে, বাট আমার খুব একটা ওরকম দরকার নাই। কারণটা কি, কারণটা হচ্ছে গিয়ে এটা আরো করলে আরো কমপ্লেক্স হবে, এখানে y টয় থাকবে, y থাকলে আমার সমস্যা নাই, তো যেমন আছে অমনি থাক। ওকে, সমস্যা নাই, এখন ক্লিয়ার আছো কিনা? ক্লিয়ার? 7 নাম্বার লাইনটা দেখি গুনি, 1 2 3 4 5 6 7। ওকে, 7 নম্বর লাইনে আর কিছু করি নাই, এইটা এইটাই যে y পাওয়ার x x এর দুটো একসাথে ln x, এটার সাথে প্রথমে গুণ দিলাম হচ্ছে কি আমি এইটাকে ln y কে, তাহলে y পাওয়ার x ln x ln y, আবার এই দুটোর সাথে এইটাকে গুণ দিলাম y পাওয়ার x ln x, এই লিখলাম 1/y dy/dx, শেষ। বুঝছো? এটা খালি গুণ দিয়েছি, 7 নম্বর লাইনে কিছু করি নাই। আর এরপরে যেটা করলাম, এরপর লাইনে যেটা করলাম যে dy/dx গুলোকে একসাথে করলাম, dy/dx ছাড়া গুলোকে আরেকসাথে করলাম, তারপরে dy/dx টাকে কমন নিলাম, এই অবস্থায় আসলো। এবার dy/dx এই সাইডে রেখে এইটুকু নিচে পাঠিয়ে দিলাম, এটাকে ধরে নিচে পাঠিয়ে দিলাম। এই যে তুমি চাইলে এর মধ্যে একটু কিছু কাজকর্ম করতে পারো, চাইলে হচ্ছে গিয়ে এই ln y ইকুয়াল টু এত লিখতে পারো, এইখানে ক্যালকুলেশন করলে তুমি দেখো ভালো কিছু চলে আসবে, লাইক y পাওয়ার x একটা আসবে, ln x একটা আসবে, গুণ দিলে হোল স্কয়ার হয়ে যাবে জিনিসটা। ওকে, গুণ দিলে জিনিসটা হোল স্কয়ার হয়ে যাবে, এগুলো কিছু লাভ পাওয়া তুমি এক্সট্রা, বাট খুব একটা দরকার নেই, এটা অ্যান্সার রাখতে পারো, টাইম পাস হতে পারে। ওকে, নিচে কোথায় যেন একটা x গুণ করি নাই, নিচে x গুণ করে, থ্যাংক ইউ, কে বলেছো থ্যাংক ইউ, এখানে একটা x গুণ দেওয়া উচিত, তাহলে x x স্কয়ার, ঠিক আছে। ওকে, এই তো, আর কিছু নেই। আচ্ছা এখন চলে যাই এরপরে, এটা হচ্ছে 2 এর e, 3 এর f নাম্বার ম্যাথটাও অলমোস্ট সেম বলা যায়,
এক্স ওয়াই এন ওয়াই এক্স এন, তিনের এফ নাম্বারটা একটু হোমওয়ার্ক তুমি করে ফেলবা। তিনের এফ নাম্বারটা সেটা হচ্ছে এক্স ওয়াই এন ওয়াই এক্স এন হলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, তো এগুলো গেল, এগুলো হচ্ছে সিমিলার টাইপ, সবগুলোই হচ্ছে কি কেস 2 এর মতো, যেখানে নাকি পাওয়ারের মধ্যে চলক থাকবে। যেমন এখানে পাওয়ারে ছিল চলক, এখানে পাওয়ারে চলক, পাওয়ার চলক, এগুলো এই কেসে। এবং এই কেসে তুমি যেমনি খুশি ওয়াই ধরে করতে পারো, ওয়াই না ধরে মানে সরি লন নিয়ে করতে পারো, লন ছাড়া করতে পারো, তোমার ইচ্ছা। এই টাইপের ম্যাথগুলো যখন নাকি ওয়াই একা একা থাকবে, মানে এই ধরনের থাকবে, তুমি লন নিয়ে করলে বেটার। এক্স ওয়াই এক্স, এক্স ওয়াই এন ওয়াই এক্স এন, এগুলোকে তো লন নিয়ে করলে বেটার। ওকে, না করলে যে হবে না তা না, হবে হবে, বাট তিনটা থাকলে তোমার লন নিয়ে করলে বেটার। কি বললাম, তিনটা করে থাকলে লন নিয়ে করলে বেটার, কাজটা একটু ছোট হয়, সহজ হয় আর কি। আচ্ছা, এটা গেল। এখন যাবো কেস 3 তে। কেস 3 হচ্ছে আজকের লাস্ট কেস, এবং এটা করলে দেখবো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অলওয়েজ ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন হয়, ইন্টারমিডিয়েটে অনেক বেশি প্রশ্ন হয়। কেন বলে দেই, কারণ হচ্ছে কি এই চ্যাপ্টারে বা এই যে অব্যক্ত ফাংশন থেকে কথা বলছে আর কি, অব্যক্ত ফাংশন থেকে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে, অব্যক্ত ফাংশনের অঙ্কগুলো করতে গেলে তোমাকে পুরো অন্তরীকরণে পারতে হবে। ওকে, তোমাকে হচ্ছে পাওয়ার মানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন পারতে হবে। তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের মেইন যে ফর্মুলাগুলো ওগুলো জানতে হবে, অ্যান্ড হচ্ছে কি গুণের নিয়ম জানতে হবে, ভাগ থাকলে কি নিয়ম জানতে হবে, মানে অনেক কিছু জানতে হবে আর কি। তো ইচ্ছা করে টিচাররা এই কোয়েশ্চেনগুলো করে, কারণ হচ্ছে কি এগুলো পারতে হলে এইটা যে পারে বোঝা যায় যে সে আগে সবগুলোই পারে। ওকে, ওই জন্য হচ্ছে ইচ্ছা করে এগুলো থেকে কোয়েশ্চেন করে। এই জায়গাটা একটু ফোকাস রেখো, এই অব্যক্ত ফাংশনের টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন আসি কেস 3 তে। কেস 3 তে হচ্ছে চলকটা যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে। কেস 3 তে যদি চলকগুলো গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে, চলকগুলো যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে কেস 3। দুইটাই চলক নরমালি এক্স ওয়াই জেড আর না কেন জানি, চলক দ্বয় এক্স আর ওয়াই। ওকে, চলক দ্বয় there is x ও y, চলক দ্বয় যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে, আমি একটা एग्जांपल দেখাই দিই। মনে করো হচ্ছে একের নাম্বার x পাওয়ার a y পাওয়ার b ইকুয়াল টু তোমার হচ্ছে কি x মাইনাস y a পাওয়ার b, তো পাওয়ার হচ্ছে কি a প্লাস b, তাই তো, পাওয়ার হচ্ছে a প্লাস b। এই এটা হচ্ছে আমার মেইন হিসাব। ওকে, এটা হচ্ছে আমার মেইন হিসাব। তো একটু খুব ভালো করে একটু খেয়াল করে শুনতে হবে, যদি এখন আধান দিয়ে দিবে। বেসিক্যালি যখন তুমি দেখবে এরকম এক্স ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই, এই টাইপের ফাংশনগুলোকে তুমি ফাংশনগুলো থেকে এক্স বা ওয়াইকে ঠিক আলাদা করে ফেলতে পারো না, বা একদম একা বানায় ফেলতে পারো না, তাই হচ্ছে এরা অব্যক্ত ফাংশন। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথম দুইটা কেস দেখে আসছি, এখন কেস 3 যেখানে চলক দুইটা গুণ আকারে থাকবে। এই যে দেখো এক্স ওয়াই গুণ করে দেওয়া। ওকে, চলক দুটো যদি গুণ করে থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে কি মাস্ট মোস্ট অফ দ্য কেসে, একটা দুইটা কেস বাদে আমি দেখাই দিব কি কেস, মোস্ট অফ দ্য কেসে হচ্ছে গিয়ে লন নেওয়া লাগে। লন উভয় পক্ষে লন নিতে হবে। কেন লন নিব, কারণ হচ্ছে গিয়ে লনরা যেটা করতে পারে যে দুইটা জিনিসের যোগফলকে গুণফল বানিয়ে দিতে পারে। তুমি ছোটবেলায় শিখে আসছো না এরকম, কি শিখে আসছো ছোটবেলায়, যে স্কুল থাকতে শিখে আসছো আর কি, লনের সামনে লন এ প্লাস লন বি ইকুয়াল টু কি লন এ বি না, তাই তো, যোগফল থেকে গুণফল হয়। ঠিক সেম যদি উল্টো করে বলি লন এক্স ওয়াই, তাহলে কত হবে, লন এক্স প্লাস লন ওয়াই হবে না, গুণ থাকলে যোগ হয়। বুঝছো, তাহলে তুমি চাইলে এইভাবে চলকগুলোকে আলাদা করে ফেলতে পারো লনের মাধ্যমে। লন নিয়ে করলে কি হবে, লন গুণফলকে যোগফল বানিয়ে দিতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমরা লন কেন নিব, লগ কেন নিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে লগকে ডিফারেন্সিয়েট করাটা কঠিন। এই লনকে করলো জাস্ট 1/x। আজান শেষ, ম্যাথ শুরু করে দিব। ওকে, তো ব্যাপার হচ্ছে এরকম যে প্রথমত আমি যদি এখানে লন নেই লাভটা কি হবে, আমি তো জানি চলক দিয়ে গুণ আকারে থাকলে আমি কাজটা করব। তো যখন নাকি চলক দিয়ে গুণ আকারে থাকবে আমি তখন উভয় পক্ষে একটা লন নিয়ে আসবো। লন নিলে যেটা হবে গুণ আকারে থাকা চলকগুলো আলাদা আলাদা যোগ আকারে চলে আসবে। প্রথম কাজটা কি করবো, উভয় পক্ষে লন নিব। তো নেই এখানে লন, বল সাইডে একটা করে লন নেই। এগুলো কিন্তু এই যে অব্যক্ত ফাংশন যে বলছি,
এটা এখানে আমি আলাদা করে লিখছি না যে এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট নাকি তো ভর্তি পরীক্ষার জন্য, এটা হচ্ছে কি অলওয়েজ এইচএসসি আর অ্যাডমিশনে আসেই, সেটা যে অ্যাডমিশনই হোক না কেন সব ক্ষেত্রে আসে, এটা আসে, অব্যক্ত ফাংশন আসে অলওয়েজ। ওকে, আলাদা করে আমি লিখবো না এখন। আমি নিলাম লন এক্স পাওয়ার এ ওয়াই পাওয়ার বি লন এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি। ওকে, গেল তো। এখন কথা হচ্ছে আমি কি করবো তাহলে, লন যেটার কারণে নিয়েছিলাম চলক দুইটা গুণাকারে আছে, চলক দুইটা গুণাকারে, সেক্ষেত্রে কি করতে হবে, বা ও কি করে দিবে, চলক দুইটাকে যোগ করে দিবে, ঠিক আছে। তাহলে আমার এই হবে লন এক্স পাওয়ার এ যোগ লন এক্স পাওয়ার বি, হইল। চলক দুইটা গুণ থেকে যোগে আসলো। এই সাইডে আসি, এইখানেও কি করব, এখানে হচ্ছে পাওয়ারটাকে সামনে এনে দেবো, আর কিছু নাই। এ প্লাস বি লন এক্স মাইনাস ওয়াই, শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে এবার কি করা যায়, এবার আর একটা কাজ খুব সুন্দর করে করা যায়, সেটা হচ্ছে কি এই এ আর বি কেও আমি সামনে নিয়ে আসতে পারি চাইলে। এ লন এক্স বি লন এক্স ইকুয়াল এ প্লাস বি লন এক্স মাইনাস ওয়াই, হইল। এবার তো আমার লিনিয়ার, আর তো কোনো ঝামেলা নাই। তাহলে কি করব, যে প্রথম কথা উভয়পক্ষের লন নিব, নিলাম। দ্বিতীয় কথা হচ্ছে কি গুণফলকে যোগফলে নিয়ে আসবো, গুণকৃত মানে হচ্ছে কি গুণ যুক্ত চলক দ্বয়কে যোগে নিয়ে যাব। ওকে, গুণ থেকে যোগ, তারপরে কি করলাম, পাওয়ার গুলোকে সামনে আনলাম, পাওয়ার সামনে, এই দুটো প্রসেস করলাম। এটা হচ্ছে এই কাজটা করার জন্যই লন নিয়ে আসছি, লন এর জন্যই লন এনেছি, বুঝছো, এর জন্যই লনকে এনেছি, কারণ লন হচ্ছে গিয়ে তোমার এই কাজগুলা করতে পারে, দেখা তো যায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটা করলাম, এবার ডিফারেন্সিয়েট করবা, তো কোনো কাজ নেই। অন্তরীকরণ করি, অন্তরীকরণ করতে কি হয়, এর মতো এটা করলে 1/x, বি এর মতো, এখানে কি দুইটাই তো x হবে, আমি ভুলে লিখছি, এটা y হবে আর কি, সরি। তো y কি করলো 1/y dy/dx, এই ক্ষেত্রে a প্লাস b, এটা লন কে করলে 1/x মাইনাস y, আর এখানে করলে 1 - dy/dx। এই তো গেল আমার হিসাব, এইটুকুই তো, আর খুব কিছু নাই কিন্তু। এখন কথা হচ্ছে যে এবার কাজ আমার আগের মতো, বাকিগুলো সেম নিয়ম, dy/dx বামে, তারপরে একা করে দিব, ওগুলো তুমি পারবা, অটোমেটিক পারবা। একটু ক্যালকুলেশন করে ফেলে আগে, a/x প্লাস b/y dy/dx ইকুয়াল a প্লাস b/x মাইনাস y, এখানে মাইনাস a প্লাস b/x মাইনাস y dy/dx। এখন আমার কাজ হচ্ছে dy/dx তো নিব বামে, সেই ক্ষেত্রে যেটা হবে যে dy/dx এই হলো আমার এটা b/y মাইনাস তোমার এটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস a প্লাস b/x মাইনাস y, গেল। বাকিগুলোকে ডান পাশে, তাহলে কি হবে a প্লাস b/x মাইনাস y মাইনাস a/x। এইটুকু তো আশা করি বুঝছোই। এটাকে তুমি চাইলে হচ্ছে একটুখানি তুমি যেটা করতে পারো যে লসাগু করতে পারো, সিম্পলি কতটুকু দেখা যাবে, ভালোই দেখা যাবে, dy/dx লসাগু করে ফেললে যেটা হবে যে y থাকবে এখানে x মাইনাস y, উপরে চলে যাবে হচ্ছে bx মাইনাস by and plus a plus b, ওকে, সরি y গুণ হয়ে যাবে ay plus by, গেল। দ্বিতীয়ত যেটা হবে এখানে x মাইনাস y, কাটাকাটি করলে a দিয়ে গুণ হয়, সো x দিয়ে গুণ হয়, ax plus bx, এটা গুণ দিলে মাইনাস ax plus ay। আচ্ছা, এখন আমার হিসাব যেটা, যে আমি এখান থেকে চাইলে অনেক কিছু গুণ টুন মানে হিসাব নিকেশ করে ফেলতে পারি। দেখো তো একটু কি করা যায়,
এখানেই করে ফেলি, জায়গা আছে ভালোই। সেটা হচ্ছে dy/dx-টা আমি রাখলাম ইন্টু bx, বা একটু খেয়াল করে দেখবা -by প্লাস by কাটা থাকবে কত, ay প্লাস bx। ওকে, ay প্লাস bx ডিভাইডেড বাই y x মাইনাস y, y x মাইনাস y ইকুয়াল টু, এখানে কি আসবে দেখো, তোমার হচ্ছে গিয়ে ax x কাটা চলে যায়, এখানে আসবে ওই একই ay প্লাস bx, নিচে আসবে x মাইনাস x, x মাইনাস y। এখন খেয়াল করলে দেখবো আরে এইখানে এখানেও তো ay bx সেম, এটা কাটা, এখানে এখানে x মাইনাস y সেম, এটা কাটা। therefore the value will be dy/dx that is equal to y/x। এটা হচ্ছে অ্যানসার। এই অঙ্কটাতে এমনিতেই একটু স্টার দিয়ে রাখো, বুঝছো? আচ্ছা একটু বলে দেই, এই চ্যাপ্টারের ম্যাথে কেতাব স্যারের সলিউশনে কিছু কিছু জায়গায় ভুল আছে, আমি তোমাকে বলে দিব যে কি কি করলে তোমার ভুলগুলো আর হবে না। ওকে, এখানে দেখি আমার বাংলা কথাকে ইংলিশ বানায় ক্যাপশন দিয়ে দেয়। একজন বলেছে বইয়ের যে সম্ভাব্য ধাপ সহ প্রশ্ন আছে ওগুলোর ব্যাপারে, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলোকে কয়েকটা ভাগ করে দেওয়া, মানে সম্ভাব্য ধাপ, বুঝিও যে হচ্ছে গিয়ে ধরো দুইটা ম্যাথকে একসাথে করেছে, ওই জিনিসটা হচ্ছে এটা, তুমি এগুলো পারলে ওগুলো অটোমেটিক পারবা, মানে ওখানে নতুন কিছু নাই আর কি। আমি তোমাকে এখন যেগুলো করাচ্ছি এই সব তোমার ফুল সিলেবাসের মধ্যে এগুলোই আছে, ঘুরে ফিরে এগুলোই, বিভিন্ন জিনিসপাতি চেঞ্জ করবে, বাট নিয়ম হচ্ছে এগুলোই, এগুলোই নিয়ম, এগুলো আসবে, এগুলো অ্যান্সার করবা, শেষ। আর এখানে আর তেমন কিছু নেই। সম্ভাব্য ধাপে যেটা করে জিনিসটাকে একটু কঠিন বানায়, আর একটু পাওয়ার টাওয়ার বেশি লাগাই দেয়, দেখে যে কি করা যায়। ওগুলো অ্যাকচুয়ালি যে সিলেবাসের আওতাধীন তেমন না, ব্যাপারটা বলা যায় হচ্ছে কি বর্ধিতাংশ আর কি, অনুমোদিত বইয়ের বর্ধিতাংশ। তুমি দেখবা ফিজিক্সে যত বই পড়ো, কেমিস্ট্রি যতগুলো বই পড়ো, সবগুলো দেখবা এখন এত মোটা মোটা করে, বাট আমাদের সময় একদম শুরুতে যেটা বই ছিল ওটা ছিল একটুখানি চিকন। তোমার স্কুলের যে বাংলা বই ছিল না, ওকে, বাংলা বইয়ের মতো চিকন ছিল, মানে অনেক চিকন ছিল আর কি। ওকে, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন দেখি বর্ধিত অংশ, মানে এত মোটা বানায় ফেললো। এত মোটা বানানোর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এরকম যে যেটা হইলো আমাদের সময় প্রথম তোমার যদি কেমিস্ট্রি বইয়ের কথা বলি, গুহ স্যারের বই ছিল একদম চিকন, কটুকু চিকন। আমি তোমাকে বললে মনে হয় ভালো হয়, দেখি বইটা আছে কিনা আশেপাশে, বইটা আশেপাশে মনে হয় না আছে এখন, মানে অনেক চিকন ছিল, বুঝছো? গুহ স্যারের বইটা অনেক চিকন ছিল, অনেক অনেক চিকন ছিল, আছেও না। যাই হোক, মানে তুমি কলেজে যে টাইপের ফিজিক্স বই পড়ে আসছো, স্কুলে যে টাইপের ফিজিক্স বই পড়ে আসছো, স্কুলের যে ফিজিক্স বইটা ওই রকম চিকন ছিল। তুমি তো মনে হয় স্কুলের ফিজিক্স বই মোটা করেছো, মানে অনেক চিকন ছিল আর কি। তারপরে করলো কি যে বর্ধিতাংশ, দেখবা লেখা বোর্ড অনুমোদিত সংস্করণের বর্ধিতাংশ, এরকম লেখা। কেন করলো? কম্পিটিশন। মানে ব্যাপারটা এরকম যে গুহ স্যার বেশি দিল, বিপ্লব স্যার বেশি দিবে, বিপ্লব স্যার বেশি দিল, লিঙ্কন স্যার বেশি দিবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছো? যে এক্সট্রা ম্যাথ দেওয়ার ট্রাই করছে, এক্সট্রা কথা দেওয়ার ট্রাই করছে, এক্সট্রা টপিক দেওয়ার ট্রাই করছে। কারণটাকে এত করে বাজারে টিকে থাকা যায়। তো ওই কেতাব স্যারও একই ফরম্যাট, সে হচ্ছে বেশি বেশি অঙ্ক নিয়ে আসলো, বিভিন্ন বিদেশি রাইটারের অঙ্ক একবারে মিলাই দিল। কারণটাকে এত করে সবাই বলে যে না কেতাব স্যারের বইয়ে অনেক অঙ্ক, এই আর কি, বুঝছো? বাট তোমার কথা হচ্ছে কি এর আগে যেগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি সিলেবাসের ম্যাথ, বা ওগুলো অ্যাকচুয়ালি বোর্ড অনুমোদিত। এই তো, আর কিছু বলবো না। এখন হচ্ছে কি ম্যাথের দিকে আগাই। তোমরা তো আমাকে দেখো না পুরোপুরি, অর্ধেক দেখো খালি, তারপরে কেন জানি ম্যাথগুলো পরামর্শ দেবো সবসময়। আচ্ছা, এর পরের ম্যাথটাতে বইয়ে মনে হয় ভুল আছে, ইয়েস না, এরপরে একটা সুন্দর ম্যাথ করাবো, 2 এর নাম্বার। সুন্দর ম্যাথ বলতে খুব যে আহামরি রূপবর্তী এরকম কিছু না, জিনিসটা হচ্ছে এরকম যে হোমওয়ার্ক তুমি থাকবে তোমার জন্য। x পাওয়ার p y পাওয়ার p সিমিলার আর কি, একদম সিমিলার। y পাওয়ার q ইকুয়াল x, এখানে হচ্ছে কি প্লাস হয়ে যাবে x প্লাস y পাওয়ার p প্লাস q। এটা একটুখানি করে দেখবা। গেল, এরপরে আসি। এরপরে আমরা যেটা করবো একের f নাম্বারটা, একের f নাম্বারটা হচ্ছে দামি অঙ্ক। দামি অঙ্ক মানে কিরকম দেখাই,
x বাই y এর রুট প্লাস y বাই x এর রুট ইকুয়াল 1। এত যোগ এত ইকুয়াল টু 1 কথা হচ্ছে ভাই এখানে চলো গুণ আকারে কোথায়, এটা তো এরকম কি জানি করা, আপনি বললেন চলো গুণ আকারে, এখানে গুণটা হচ্ছে ইনভিজিবল। ব্যাপার হচ্ছে তুমি এটা বুঝবা কেমনে, কথা হচ্ছে এই ধরনের ম্যাথে তোমার প্রথম অ্যাপ্রোচটা কি হবে, এইভাবে রাখলে তো লাভ নাই, রুটের মধ্যে লাভ নাই, তুমি তো লসাগু করবা, লসাগু করতে গেলেই দেখবা এক্স আর ওয়াই গুণ হয়ে যাচ্ছে, নিচের হরগুলো গুণ হয়ে যাবে অটোমেটিক। ভাই বুঝিনি আসো বুঝে একটু, কথা হচ্ছে এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে ধরো তুমি একটু এমনি করলা, একটু রুটগুলো আলাদা করলা, করলাম তো। এখন যদি আমি কাজ করতে যাই এরকম এটা এটা একসাথে কি হবে, রুট ওভার এক্স ওয়াই বা এমনি লিখি রুট এক্স রুট ওয়াই, সেক্ষেত্রে যেটা আসবে যে রুট ওয়াই কাটা দুইটা রুট এক্স একসাথে প্লাস এটা হিসাব করলে দুইটা রুট ওয়াই একসাথে, সেই হিসাবে যেটা বলা যায় যে এক্স প্লাস ওয়াই নিচে হচ্ছে কি রুট ওভার এক্স ওয়াই আলটিমেটলি ইকুয়াল টু 1, এটা হচ্ছে আসে অ্যান্সার হিসাবে। ওকে, এটা আসে হচ্ছে কি অ্যান্সার। এখন তুমি বলতে পারো দেখো যে এইখানে যেটা হয় দুইটা চলো গুণ করে দেওয়া, আগের ম্যাথে কিন্তু গুণ যোগ একসাথেই ছিল, এখানেও কিন্তু আলটিমেটলি গুণ যোগ একসাথে, বুঝছো সিমিলারিটিটা বুঝছো, এটা অ্যাকচুয়ালি ইনভিজিবল ছিল, এই যে ভিজিবল বানাইলাম, জিনিসটা তাহলে আসবে কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা দিকে চলে যাবে এক্স ওয়াই এর রুট, গুণ আকার থাকলে কি করতে হয় ওই একটা লন নিব, তাহলে নিয়ে আসবে একটা লন, লন এই রুট এক্স ওয়াই না লিখে লিখবো এক্স ওয়াই পাওয়ার হাফ। কেন ভাই, কারণ হচ্ছে কি পাওয়ারটা সামনে আনবো, তো রুট থাকলে পাওয়ারটা দেখা যায় না, এই জন্য রুটটাকে পাওয়ার হাফ লিখলাম, এখন সামনে আনতে ইজি হবে, তো পাওয়ার সামনে আনবো, গুণকে যোগ বানাই দিব, লন এক্স প্লাস ওয়াই যোগ থাকলে বেটার হয়, হাফ লন এক্স ওয়াই, এটা হচ্ছে প্রথম পার্ট। এরপরে যেটা করবো এখান থেকে লন এক্স প্লাস ওয়াই ইকুয়াল হাফ লন এক্স প্লাস হাফ লন ওয়াই, গেল, এইটুকু তো বুঝছো। এইবার আমার কাজ হচ্ছে এরকম যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। ওকে, তাহলে কি হবে জিনিসটা, এটাকে অন্তরীকরণ করলে 1 বাই তারপরে dy বাই dx একটা করে আসতে থাকবে, 1 বাই এক্স প্লাস ওয়াই, এটাকে একবার 1 আর dy বাই dx, 1 যোগ dy বাই dx ইকুয়াল টু, এবার এটাকে লন এক্স এর করলে হাফ ইনটু 1 বাই x যোগ এটাকে করলে হাফ 1 বাই dy বাই dx, তাই তো, হাফ 1 বাই dy বাই dx শেষ, তারপর dy বাই dx বামে একটা করে সব শেষ হয়ে যাবে, 1 বাই x প্লাস y প্লাস 1 বাই x প্লাস y dy by dx equal to 1 by 2x plus 1 by 2y dy by dx। আচ্ছা, এখন dy by dx টা কমন নিয়ে ফেললে যেটা হয় 1 by x plus y minus 1 by 2y equal to 1 by 2x minus 1 by x plus y। কমন নিয়ে কাজ করা শুরু করে দেই, লসাগু করলে ভালো হয়, 2y x plus y হিসাব যেটা করলে আসবে 2y minus x minus y, 2x x plus y হিসাব করলে যেটা আসবে x plus y minus 2x। দেখো dy by dx করছি যেটা হবে যে 2y minus y, there is y minus x, 2y x plus y, x minus 2x তাহলে y minus x, 2x x plus y, y minus x কাটা, 2 কাটা, x plus y কাটা, dy by dx equal to ay এদিকে y by x শেষ। ওকে, ক্লিয়ার? হো
অনেক কিছু লিখেছো তোমরা। স্টেপ 2 তাহলে স্টেপ 2টা আরেকবার প্লিজ। স্টেপ 2 হচ্ছে কি, আচ্ছা ওকে, তারপরে রুট এক্স রুট ওয়াই কেন গুণ করলাম, লসাগু করলাম, সিম্পলি লসাগু। যেহেতু গুণই দাও না অলওয়েজ, লসাগু করে, লসাগু এই যে লসাগু করলে নিচে দুইটা গুণ হয়ে যায় না, যেহেতু কমন নেওয়া যায় না কিছু, লসাগু মনে আছে। এই টাইপের ম্যাথ আরেকটা আছে 2 এর এস নাম্বার, বুঝছো, ওইটাও তুমি হোমওয়ার্ক করবা। সেটা কিরকম তোমাকে একটু বলে দেই। এটা লগ দেওয়া, বাট জিনিস একই, 10 বেস লগ x পাওয়ার n y পাওয়ার n। বা আচ্ছা আমাকে একটু দেখাই দিই একটা জিনিস আমি করে, 2 এর জি নাম্বারটা একটু দেখাই দিই আগে, 2 এর জি করি তারপরে। 2 এর জি যেখানে আছে ln xy ইকুয়াল টু x প্লাস y, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া। এখন এই ধরনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ গুণ আকারে, চলক দিয়ে গুণ আকারে, কাজ হচ্ছে একটা লন নেবে। বাট মজার ব্যাপার হচ্ছে লন কেন নেই, ওই গুণকে যোগ বাড়ানোর জন্যই তো, চলকগুলোর গুণকে যোগ বাড়ানোর জন্যই তো চলকগুলোর সামনে একটা করে লন নেই। বা ব্যাপারটা হচ্ছে কি, আমাকে চলকের সামনে অলরেডি লন দেওয়া থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে আর লন নিবা না, কারণ লন তো তখনই নিব যখন নাকি নাই। আমার তো দেখতে হবে মেইন রিজনটা কি, অঙ্ক তো মুখস্থ করবো না, আমার গুণকে যোগ বাড়ানোর জন্য লন নেওয়া লাগবে। বাট আমার তো গুণের সামনে অলরেডি লন আছেই, ও তো যোগ বানাই দিতে পারবে, তাইলে আর নিব না, তাইলে যেমনি আছে অমনি রাখবো। তাহলে কি হবে, ln x প্লাস ln y ইকুয়াল x প্লাস y, মানে হচ্ছে 1 নাম্বার স্টেপটা করি নাই, অলরেডি 2 নাম্বার স্টেপে আছে, তোমার ln দেওয়াই আছে, তাহলে তোমার গুণ থেকে যোগ হবে, শেষ। এবার অন্তরীকরণ করো, 1/x 1/y dy by dx ইকুয়াল x এ করলে 1 dy by dx, dy by dx একসাথে নেব, 1/y minus 1 minus 1/x dy by dx y 1 minus y x 1 x minus 1। এখন আসি dy by dx ইকুয়াল গুণ হয়ে যাবে, অটোমেটিক উল্টা হয়ে যাবে আর কি। ওকে, সেক্ষেত্রে যেটা হবে যে নিচে একটা x থাকবে 1 minus y, উপরে একটা y যাবে x minus 1, এটাই অ্যান্সার। ইজি ম্যাথ, কিন্তু খুব ছোট জিনিস। 2 এর h নাম্বারটা একই রকম, ln এর বদলে দেওয়া 10 বেস log x পাওয়ার n y পাওয়ার n x পাওয়ার n যোগ y পাওয়ার n, শেষ, এটাই অঙ্ক। 2 এর h নাম্বারটা এই অঙ্ক, 2 এর h নাম্বারটা একদম হুবহু এক, জাস্ট ln এর জায়গায় log দেওয়া, 10 বেস log দেওয়া, সূত্রটা ডিফারেন্ট হবে, 1/x না হবে 1/x ln 10 হবে। এই এখানে 1/x 1/y করেছো না, এখানে দিবা 1/x ln 10 1/y ln 10, আর কিছু না, বুঝছো, বাকিটা কমনে নিবা, ln 10 কাটা চলে যায় আর কি, বা কাটা যাবে না। যাই হোক, জিনিস একদম একই, বুঝছো, একটা দেওয়া ln একটা দেওয়া log, সেম জিনিস বাকিটা। ওকে, সেম জিনিসপাতি, সূত্রটার মধ্যে নিচে একটা 1/ln 10 এক্সট্রা আসবে আর কি, জানো তো তুমি, 1/ln বেস 1/x ln বেস, ওটা আর কি, বুঝছো, ক্লিয়ার আছো? ক্লিয়ার আছো কিনা? পাওয়ার সমান কেন লিখেছি, ও পাওয়ার সমান না, সামনে আমি কই যাই এদেরকে নিয়ে, এটা আচ্ছা সরি, এটা আরো কি সুন্দর করে লেখা যায়, কেমন কি এটা কি বলে, পুটুলি বলে, এটা পুটুলি দিলাম একটা। ওকে, এই পাওয়ার সামনে, লনের কাজটা কি, গুণকে যোগ বানিয়ে দিতে পারে না, পাওয়ারটাকে সামনে এনে দিতে পারে না, এই তো সামনে না দিয়ে নিচে বলো, নিচে চিন্তা করো, পাওয়ারটাকে নিচে নামাই দিব। ওকে, আচ্ছা এটা হচ্ছে এই কথা গেল 2 এর নাম্বার, 2 নাম্বার জিটি গেল। 3 এর ডি নাম্বারটা হচ্ছে দামি অঙ্ক, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসবে। 3 এর ডি কঠিন অঙ্ক, 3 এর ডি কঠিন অঙ্ক আগেই বলে দিলাম, একা একা বসলে পারবে না, আসলে কঠিন, দেখতেও কঠিন, কাজও কঠিন। অনেক বড় অঙ্ক 3 এর ডি। আর মনে হয় আমাদের 2টা ম্যাথ বাকি, একটা শর্টকাট শেখাবো, এরপরে শেষ। 3 এর ডি দেখে ভয় পাও না। প্রথমত f of x ইকুয়াল টু একটা ভগ্নাংশ, উপরে হচ্ছে গিয়ে a প্লাস x, নিচে b প্লাস x হোল পাওয়ার a b 2x, a b 2x গেল। এখন বললো
এত ইকুয়াল এত হলে প্রমাণ করো যে, কঠিন প্রমাণ, f প্রাইম 0 ইকুয়াল টু, বা সাইডে লিখে দাও, ইকুয়াল টু ভয় পায় না 2 ln a by b plus b square minus a square by ab into a by b whole power a plus b। শেষ। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা ইঞ্জিনিয়ারিং আসতে পারে। এখন দেখো কেমন লাগে। এটা দেওয়া আছে, বললো এবার এটা বানায় দাও। কাজ আসলে সহজ, দেখতে কঠিন, বুঝছো? তোমরা ওই যে দেখো, ওই যে হাবু ভাই একটা আছে না, ব্যাচেলার স্টুডেন্ট হাবু ভাই, ওই হাবু ভাইয়ের মতো ম্যাথ হচ্ছে এটা। দেখতে কেমন জানি, বা অনেক কঠিন লাগে, বা মনে হয় অনেক তোমার কিছু হবে, বাট আসলে মনটা নরম। এই ম্যাথটা হচ্ছে এরকম। ওকে, হাবু ভাই মার্কা ম্যাথ। কি ম্যাথ আছে এই ম্যাথে? এখানে হচ্ছে ব্যাপারটা এরকম যে দেখতে কঠিন লাগে, আই নো, বাট ম্যাথটা আসলে হাবু ভাই। এখন দেখো কি করতে হয়। প্রথম কথা যে এইটা দেওয়া, এইটা বানাইতে হবে। মেইন ডিফারেন্সটাকে আমি একটু বড় দেখি, চেহারার মধ্যে ডিফারেন্সই বলো না, এটা দেওয়া এটা বানাইতে হবে। দুইটা চেহারার মেইন ডিফারেন্স কি? একটা হচ্ছে কি প্রথম ডিফারেন্স 1, পার্থক্য হচ্ছে এখানে f, এখানে f প্রাইম। প্রাইম মানে হচ্ছে কি তুমি ডিফারেন্সিয়েট করবা, একবার ডিফারেন্সিয়েট করবা। একটা দাগ দেওয়া থাকলে একবার ডিফারেন্সিয়েট, দুটো দাগ থাকলে দুটো ডিফারেন্সিয়েট, পরে শিখাই দেবো। মানে এখনো ওই চাপ করে বা ওগুলো তুমি পড়ো নাই আর কি, সমস্যা নেই। প্রথম কথা, f থেকে f প্রাইম বানাইতে হবে। f মানে হচ্ছে যে আমার একটা ফাংশন, f প্রাইম মানে ওই ফাংশনকে অন্তরীকরণ করবা। তাহলে প্রথম কথা আমাকে অন্তরীকরণ করা লাগবে। দ্বিতীয়ত কি ডিফারেন্স, এখানে দেওয়া x, এখানে দেওয়া হচ্ছে 0, তার মানে x এর জায়গায় 0 বসানো লাগবে। x এর জায়গায় 0 বসাবো। কাজ হচ্ছে দুইটা, প্রথমত অন্তরীকরণ করবো, এরপর x এর জায়গায় 0 বসাবো, শেষ। এই দুটোই কাজ। প্রশ্নই উত্তর বলে দিচ্ছে তোমাকে, বুঝছো? আর কোনো কাজ নেই। অঙ্ক আসলে সোজা, কিন্তু দেখতে কঠিন লাগে। বললাম তো, হচ্ছে হাবু ভাই স্টাইল, দেখতে অনেক ভয়ানক, বাট হচ্ছে কি মনটা নরম। এখন আসি, তাহলে কি করতে হবে? f থেকে আগে অন্তরীকরণ করবো, এরপরে x এর জায়গায় 0 বসাই দেবো, শেষ, কাজ শেষ। তাহলে যেটা দেওয়া আছে অন্তরীকরণ শুরু করবো। তাহলে বলবো এখানে f of x equal to a plus x by b plus x whole to the power a b 2x। এখন কাজ হচ্ছে এটাকে অন্তরীকরণ করতে যাব। আমি জানি এখানে অলরেডি হচ্ছে কি ফাংশনের পাওয়ার ফাংশন। আমি তাহলে কি করব? আমি কি এখানে লন নিয়ে কাজ করব নাকি নরমাল ওয়েতে কাজ করব? যে আমি যেটা আসলে লিখবো একটা করে, আমি এখানে ইচ্ছা করে লন নিব, বুঝছো? কেন লন নিব এটা বলে দিই। লনের মেইন কাজ হচ্ছে কি গুণকে যোগ করে পাওয়ারকে সামনে আনে, তাই তো? এখানে দেখো এই যে পাওয়ারটা সামনে আনতে পারবে, আবার এখানে ভাগ দেওয়া না, ওইটাকে বিয়োগ বানাতে পারবে না। কারণ তুমি তো জানো যে লন যদি x বাই y থাকে, ওটাকে আমরা লিখতে পারি ln x মাইনাস ln y, মানে আলাদা করে ফেলতে পারি। দুটো ভাগফল আছে, লন দিয়ে দিলে কি দুটো বিয়োগফল হয়ে যাবে না? তাহলে লন নিব আমি। ln of f of x, ln of এই পুরো জিনিসটা a plus x বাই তোমার হচ্ছে গিয়ে b plus x হোল পাওয়ার a b 2x, এরকম আর কি, বুঝছো? কাজটা কি, কারণটা কি? কারণটা হচ্ছে কি পাওয়ার সামনে আনবে, ভাগফলকে বিয়োগফল বানিয়ে দিবে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো ln of f of x, এই পাওয়ারটা সামনে আনি a b 2x, তখন হবে কি ln এই দুটো চলে আসবে এরকম a plus x by b plus x, তাই তো? এটা হয়তো এখন আমার কাজ হচ্ছে কি আমি পাওয়ারটা সামনে আনলাম, এবার বিয়োগ ভাগফলকে বিয়োগফল বানিয়ে দিব। ln f of x a b 2x, এটা বিয়োগ এটা ln a plus x বিয়োগ ln b plus x। এখানে একটা ভুল হয়েছে, তাড়াতাড়ি করে ভুলটা আমাকে বলো, খুবই দ্রুত গতিতে ভুলটা বলবো, তাড়াতাড়ি।
কি এখানে একটা ভুল করলাম। কি ভুল তাড়াতাড়ি বলতে হবে, এটা খুব ইজি ভুল, মানে তোমরা দেখে বুঝতে পারবো ওইরকম ভুল বাট হয়, এই জন্য তোমাকে আটকায় দিলাম। এখনই দেখে এখনই ভুলটা করো, এখনই মনে করো, ওকে, যাতে পরে বিপদে না পড়ো। তাড়াতাড়ি বলো আমাকে ভুলটা কি এখানে, এই ম্যাথে ভুলটা কি। ব্র্যাকেট দেখি, ব্র্যাকেট দেওয়া লাগবে, অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে, এবং এই ভুলটা আসে তো এই জন্য তোমাকে বললাম যে ভুলটা হয় প্রচুর অকার করে। ব্র্যাকেট এখানে একটা দিলাম, খেয়াল রাখিও ভাই, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমি যেটা করব খুবই সিম্পলি কাজটা করে ফেলবো। তো বা আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে কি এই লাইনটা এমনি না রেখে এমনি একটু পরে করো, দাঁড়া এমনি রাখি, কেন রাখবো বলি। এই অবস্থা মুছে দিলাম তো, চিন্তা করতে হবে একটু। অযথা মুসলাম, তুমি কাটিও না, আর তুমি কাটছো নাকি? অযথাই মুসলাম, চিন্তা করতে দাও একটু। এ বি 2x ঠিকই ছিল, হইলো, এখানে সমস্যা নেই। এখন কাজ হচ্ছে কি অন্তরীকরণ করে দেবো, সিম্পল কথা। তাহলে কি হবে 1/f(x) প্রথমত, তারপরে দেখো লনের জন্য 1 হইলো, তারপরে এটাকে অন্তরীকরণ করবো। অন্তরীকরণ করলে কি হয়, f কে অন্তরীকরণ করলে f প্রাইম x, বুঝছো? মানে dy/dx এর জায়গায় এটা লিখলেও চলে, f থেকে f প্রাইম করলাম, মানে অন্তরীকরণ করা শেষ। যেটা আছে এমনি করলেও হবে, সমস্যা নেই। এরপরে আসি, দুইটা জিনিসের গুণফল না, তাহলে আগে একবার এটাকে করব, এইটাকে রাখবো, এইটাকে করব, এটাকে রাখবো, বুঝছো? তাহলে এইটাকে করলে কি হয়, a ধ্রুবক b ধ্রুবক মানে 0, 2x করলে 2 অনলি 2 থাকে, এই পুরোটাকে করলে অনলি 2 থাকে অ্যানসার, বুঝছো? কেমন হয় আগে বলি, a কে করলে 0, b কে করলে 0, 2x করলে 2, তাহলে 0 + 0 + 2 দ্যাট ইজ 2। ওকে, তাহলে এইটাকে অন্তরীকরণ করলে হয় 2, এটাকে রাখবো আগে, তাহলে রাখি ln a + x - ln b + x একবারে রাখবো এমনে। কেন ভাই এমনি আপনি এখন ভাগ দিলেন কেন, বিয়োগফল আকারে কেন রাখলেন না? বিয়োগফল লাগবে তখন যখন নাকি অন্তরীকরণ করবো, আমি তো আর এখানে আসা অন্তরীকরণ করবো না, সেক্ষেত্রে এমন রাখলে তো আমার সুবিধা, জায়গা কম লাগে। তারপরে আসি বিয়োগ, বুঝছো? এখন আমি করবো আগে এইটাকে যেহেতু অন্তরীকরণ করবো, সেক্ষেত্রে বিয়োগফল আকারে রাখলে চলবে, এই জন্য বিয়োগফল আকারে রেখে দিয়েছি। দেখো ln 1 যেটা আছে এটাকে করলে কি হয় 1/a + x, প্রথম কথা লনের জন্য উল্টে গেল। এরপরে ভিতরটাকে a কে করলে 0, x কে করলে 1, 0 + 1 মানে 1, এখানে 1 গুণ দেওয়া যায় কথা না দেয় একই কথা। আচ্ছা, এরপরে আসি বিয়োগ, এটাকে করলে 1/b + x, 0 + 1 মানে 1 থাকবে, হইল ইনটু এই পুরো জিনিসটা, কত জিনিস এটা, a b 2x, এই তো, আর কিছু নাই। ওকে, তাহলে আমার জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে f'(x/f(x) = বা একটা কাজ করি, এই f(x) টাকে বামে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, ln a + x/b + x, এখানে এটা গুণ টুন করা যায়, না করলেও চলে, করে দিই গুণ একবারে, করলে এখানে a + x b + x আসবে, তুমি b + x - a - x না করলেও চলতো, কোনো সমস্যা ছিল না আসলে, বুঝছো? এখন আমার কাজটা হচ্ছে, এবার যেটা করব এইটুকু দেখা যাচ্ছে না, এবার আমার কাজটা যেটা হচ্ছে, কাজ ছোট হয়ে গেছে আর কি। কি কাজ দেখো, এখন আমার অন্তরীকরণ করা শেষ, এটার মান পরে বসাই, সমস্যা নেই, অন্তরীকরণ তো করা শেষ। এখন যেটা করবো, চুপচাপ করবো কি, এখন এই x গুলোর জায়গায় 0 বসাই দিব, তাহলে f প্রাইম 0 হয়ে যাবে। therefore the value of f prime 0 equal to, first of all f of 0 মানে প্রত্যেকটা একটা জায়গায় 0 লিখবো, এখন গুণ 2 ln a + 0/b + 0, 2 ln a + 0/b + 0 মানে a/b। আচ্ছা, দ্বিতীয়ত এইখানে 0 0 বসাই দিলে কি হয়, b - a থাকে, let me check, ঠিক আছে, প্লাস b - a, নিচে যখন নাকি 0 0 বসাবা ab, এখানে 0 বসাই দিলে a + b, f of 0, তার মানে এইটার জায়গায় 0 বসাই দিতে হবে, প্রত্যেকটা x এর জায়গায় 0, তাহলে কি আসবে a/b, মানে যে x এর জায়গায় 0
হোল পাওয়ার এ বি 0 মানে a প্লাস বি। এফ অফ 0 এর মান এইটা কেমনে হলো বুঝছো? এফ অফ এক্স এর এক্স গুলোর জায়গায় 0 বসাই দিব, a বাই বি a প্লাস বি, এই যে লিখলাম। এক্স গুলো কেন দেই নাই, কারণ ওগুলো তো 0, না দিলেও যা, দিলেও তা, দিলাম না। এখন দেখো এবার এটাকে একটু ক্যালকুলেট করি। 2 ln a বাই বি যোগ a প্লাস বি, আর ধরে এখানে একটা বিয়োগ চিহ্ন দেই আগে, বা এমনি রাখি a প্লাস বি কে আমি b প্লাস এও তো লিখতে পারি। সেক্ষেত্রে b প্লাস a b মাইনাস, তার মানে কত হবে? b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই ab। শেষ, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা দেখো। প্রথমে 0 বসায় দেন ডিফারেন্সিয়েট করলে ইজি হয়। চিন্তা করতে হবে, দেখি। হ্যাঁ বলা যায়, বলা যায়, বলা যায়। এখন এটা চিন্তা করতে হবে, হ্যাঁ বলা যায়। যদি এটা 0 না হয় তখন বিপদে পড়বা, ওই জন্য পড়া দেখাই দিচ্ছি। 0 না দিয়ে দিল 3, তখন কি হবে? ওকে, এমনি ঠিক আছে, তোমার কথা ঠিক আছে যে প্রথমে একটু তারপর চিন্তা করতে দাও, দেখি আমাকে আদৌ কি মিলবে। না না না, মিলবে না, এই মিলবে না। হবে না, মিলবে না। কারণ তোমাকে আমি দেখাই দিই। মনে করো এটা বুঝছো কি নাকে বলো, এটা বুঝলে পরে ওইটা দেখাই দেবো যে 0 বসায় করলে কি বিপদে পড়বা। সব ক্ষেত্রে মিলবে না, যে ঝামেলা হচ্ছে এটা। ফিফথ লাইনটা, তাই তো? এখান থেকে 1 2 3 4 5, ও লন কে করলে 1 বাই এফ এক্স করলে এফ প্রাইম এক্স, এটাকে অন্তরীকরণ করলে এটা। আচ্ছা, দুইটা ফাংশনের গুণ দেওয়া তো, ফার্স্টে এইটাকে করব, এইটাকে রাখবো। খুব ভালো করে দেখিও, এইটাকে করলে জিনিসটা আসে 2। কেমনে? এ একটা ধ্রুবক, বি একটা ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। 2x এ করলে 2 হয়, এই যে 2, এই পুরোটাকে রেখে দিলাম। কিন্তু ভাই এইটা কেমনে হইলো, ছিল তো এটা। কথা হচ্ছে তুমি যখন লাগে দুইটা ফাংশনের বিয়োগফল দিবা, লন বিয়োগ লন, তুমি ভাগ আকারে লিখো না, সমস্যা তো নাই। ভাগকে যেমনে বিয়োগ করে লিখেছিলাম, বিয়োগকে আবার ভাগ লিখলাম। কথা হচ্ছে ভাই যখন নাকি ভাগই লিখবেন তাহলে ভাগই রাখতেন, বিয়োগ কেন করলেন? এইটা বিয়োগ করলে যে লাভটা, ওটা হচ্ছে পরের জায়গায় পেয়েছি, পরের লাইনে, ওই জন্য এটাকে বিয়োগ আকারে রেখেছি। তাহলে মেইন কথা হচ্ছে যে আমি এইটা আগে বিয়োগ রাখবো, বিয়োগ রাখলে হচ্ছে কি ডিফারেন্সিয়েট করতে ইজি হয়, বিয়োগ রাখলাম। বাট পরে যখন নাকি আমার এটাকে গুছায় রাখতে হবে এক জায়গায়, ভাগ করে রেখে দিলাম, জায়গা কম লাগলো। আচ্ছা, এরপর আসি এটার ক্ষেত্রে। যোগ দিলাম, এইটা করলাম, এইটা রাখলাম অ্যাজ ইট ইজ, যোগ। এবার এইটা করব, এটাকে রেখে দেবো। এটা করলে কি হয়? 1 বাই a প্লাস x, এই যে মাইনাস 1 বাই b প্লাস x হইল, করলাম। বাকি যে এইটাকে যে a প্লাস b প্লাস 2x রেখে দিলাম, গেল। এখন কথা হচ্ছে যে 2 ln এটা রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে, এটা এই f প্রাইম x f of x। কথা হচ্ছে দেখো এই যে f প্রাইম x, এবার x গুলোর জায়গায় আমি 0 বসাই দিতে পারি। বসাই দিলাম, সবগুলো জায়গায় 0 বসাই দিলাম, এটা হয়ে যাবে। বাকিটুকু অটোমেটিক বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে কেন আমি শুরুতে 0 দিয়ে দিলে কাজ হচ্ছে না, বা এই ম্যাথে হইলেও সব ম্যাথে কি হবে কিনা, বা এই ম্যাথেই কি হবে কিনা। আচ্ছা, এখন আসি। মনে করো তোমার কাছে একটা ফাংশন দেওয়া হচ্ছে এরকম যে, ধরে নাও একটা অন্য একটা ভাষা আমি নিজেই বানাই দিচ্ছি তোমাকে। মনে করো f of x equal just 2x, ওকে। এখন বললো তোমাকে যে f prime 0 equal 1, এটা হচ্ছে কোয়েশ্চেন। তুমি মনে করো আগে 0 বসায় করবা, তাহলে কি হয়? তো আমি হচ্ছে কি আমার স্টাইলে দেখাই যে আগে অন্তরীকরণ পরে 0। আগে অন্তরীকরণ করলে কি হবে? এটাকে f prime x equal to, এখন f prime 0, x গুলোর জায়গায় 0, এখানে তো x x নাই, তাহলে 2ই থাকবে অ্যান্সার। এটা হচ্ছে কি আমার নিয়মে করলে, মানে ফার্স্ট অন্তরীকরণ পরে x, এই আসলো। এখন যে হচ্ছে কি যে নাকি জিজ্ঞেস করেছো ওর নিয়মে করলে, যে আগে হচ্ছে কি আমি দিব 0, এরপরে দেব x। আমার কাছে আছে হচ্ছে কি f of x equal to x, নিচে দেখা যায়, ইয়েস।
এটাকে আমি আগে 0 বসাই, f of 0 ইকুয়াল এখানে আসলে 0। দেয়ার ইজ, এখান থেকে আমি বলতে পারি যে f প্রাইম যদি এবার করি, অন্তরীকরণ করি, অ্যান্সারটা আসে 0। দেখো দুই ক্ষেত্রে আমার চেহারাটা সেম, বাট অ্যান্সার কিন্তু ডিফারেন্ট, বুঝছো? মেন সমস্যা হবে এখানে, যখন নাকি তোমার এটা এক ঘাতে থাকবে, দ্বিতীয় বা তৃতীয় ঘাতে হইলে সমস্যা নাই, বাট ঘাত যদি এক হয়, পাওয়ার যদি এক হয়, তখন বিপদে পড়বা। এই ক্ষেত্রে অ্যান্সার আসে এটা, এই ক্ষেত্রে অ্যান্সার আসে এটা। আমি কি করলাম, এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে করলাম অন্তরীকরণ, পরে 0 বসাইলাম, অন্তরীকরণ পরে হচ্ছে গিয়ে x এর জায়গায় 0 বসাইলাম। আর এই ক্ষেত্রে কি করলাম, আগে x এর জায়গায় 0 বসাইলাম, পরে অন্তরীকরণ করলাম। দুই জিনিসের ডিফারেন্সটা বুঝতে পারলাম? এটা হচ্ছে 1 2 করলাম, এটা 2 1 করলাম। 1 2 করলে এক অ্যান্সার, 2 1 করলে আরেক অ্যান্সার। তো সেই ক্ষেত্রে আমরা মেইন নিয়মে যাব। মেইন নিয়মটা হচ্ছে আগে অন্তরীকরণ করবা, পরে 0 বসাবা। ভাই আপনি কেমনে বুঝলেন যে এটা মেইন নিয়ম? কথা হচ্ছে দেখো, তোমাকে আগে বলছে ফাংশনকে আগে f প্রাইমের মধ্যে 0 বসাও, নট f এর মধ্যে 0 না, তা কিন্তু বলা হয় নাই। f এর মধ্যে 0 বসাইতে বলা হয় নাই যে f এর মধ্যে 0 বসা অন্তরীকরণ, নো, f প্রাইমের মধ্যে 0 বসাও। তাহলে আগে f প্রাইম করো, পরে 0 আনো। এইজন্য আগে অন্তরীকরণ করো, পরে 0 বসাও। কথা কি ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু লাগবে, ওকে? বুঝছো? জিনিস কিন্তু ভিন্ন হয়। এটা গেল। আর কি তেমন কিছু আছে আদৌ? এখন হচ্ছে কি আমাদের মেইন ম্যাথ শেষ, আমরা দুই একটা শর্টকাট দেখবো। ওহো আচ্ছা, না আরো কিছু ভালো জিনিস আছে, দামি জিনিস আছে না, আরো কিছু দামি জিনিস লাগবে তোমাদের। দামি জিনিস কিছু আছে তারা, মানে ভর্তি পরীক্ষার জন্য অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট, এরকম কিছু একটা ব্যাপার আছে। আচ্ছা, তোমাকে আমি আগে একটু কিছু ম্যাথ দেখাই দেই এই রিলেটেড, যখন যেখানে নাকি চলকদ্বয় গুণ আকারে থাকবে, বাট এসব নিয়ম অ্যাপ্লাই করবা না। একটা কোশ্চেন হচ্ছে x² - xy + y² = 1। ওকে, এই সমস্ত ক্ষেত্রে তুমি চলক আনবা না, মানে লন নিবা না। চলক দুটো এখানে গুণ করা, বাট তুমি তারপরেও লন নিবা না। কথা হচ্ছে ভাই কেন? কারণ তুমি মনে করো একটা লন নিলা, লন এই জিনিস, লন এইটা, কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মানে যখন তুমি দেখবে xy একা না, আর অনেকেই সাথে জড়িত, সেই ক্ষেত্রে তুমি লন টন নিবা না। সেই ক্ষেত্রে নর্মালি dy/dx করবা। তাহলে করলে কত হবে? সব উভয় পক্ষকে ফাংশন মনে করে অন্তরীকরণ করবা। তাহলে এটাই করলে কত হবে? 2x। এটা দেখো দুইটা ফাংশনের গুণফল দেওয়া না, তাহলে একটা করবো একটা রাখবো, একটা করবো একটা রাখবো। তাহলে করি x করি, y রাখি। x করলে 1, y রাখলাম এই। আবার দেখো x করবো, y রাখবো, 1 * y যোগ y করবো, x রাখবো, dy বাকি করলে dy/dx, এই রাখলাম x, হইল। আবার y স্কয়ার করলে কত হবে? 2y dy/dx, 1 করলে 0। নরমাল নিয়মে করবো যে বাম পক্ষকে একটা নির্দিষ্ট ফাংশন মনে করে ওকে অন্তরীকরণ করলাম, ডান পক্ষকে আরেকটা ফাংশন মনে করে অন্তরীকরণ করলাম। এবার আমার কাজ হচ্ছে গিয়ে dy/dx টাকে আলাদা করতে চাই। তাহলে dy 2x - y + x dy/dx plus 2y dy/dx equals 0, and from here we can find out the value of dy/dx, like x plus 2y, that is y minus 2x. The total value will be y minus 2x divided by x plus 2y. এটাই অ্যান্সার। ওকে, এই ম্যাথের ক্ষেত্রে আমি জাস্ট আগে নিয়ম, একদম শুরু যে বেসিক নিয়মটা ছিল ওই নিয়ম একটা করে দেখালাম। কথা হচ্ছে ভাই এটা তাহলে বেসিক নিয়মে কেন করার নাই? কারণ হচ্ছে এখানে x আর y গুণ দেওয়া, তো এই ম্যাথ যখন করাবো তখন তুমি কন্ট্রাডিকশনে পড়ে যাবা, বিপদে পড়বে, একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে কনফ্লিক্টটা তোমাকে দূরই করে দিলাম, যে যখন নাকি তুমি দেখবা xy আছে বাট একা না, আরো আশেপাশে অনেকেই আছে, বা এমনি ছোট করে দেওয়া, তুমি চাইলে ইজিলি করে ফেলতে পারো, অঙ্ক মিলবে। ওকে, অঙ্ক ইজিলি মিলবে। এবং তুমি চাইলে বড় ম্যাথ যেগুলো ওগুলোকে এমনি করতে পারো, চাইলে সমস্যা নাই আর কি। লন দিয়ে করলে জায়গাটা কম লাগে আর কি। এই এখন কথা হচ্ছে ভাইয়া এটার কি কোনো শর্টকাট আছে কিনা? এই ম্যাথটা এত বড় শর্টকাট আছে কিনা? ইয়াস, শর্টকাট আছে, এটা করে দেখাই শর্টকাট। আচ্ছা, তো এটার ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে এমন যে dy/dx এর অ্যানসারটা একবারে নিয়ে আসা যায়। একটা মাইনাস চিহ্ন দিবা, y কে কনস্ট্যান্ট মনে করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা।
y কে কনস্ট্যান্ট ধরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, নিচে x কে কনস্ট্যান্ট ধরে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। কাজ এটাই। যেমন এই ম্যাথটা কেমনে কি করা যায় এভাবে করলে, আমার dy বাই dx মাইনাস দিব এই y কে কনস্ট্যান্ট মনে করবো x এর সাপেক্ষে, মনে করবো y মানে হচ্ছে 2, ধরে নাও 2, তাইলে এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 2x মাইনাস y তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস y, এখানে মাইনাস ধরো 2 থাকলে কি, যদি মাইনাস 2x হয় তাহলে কি লিখতা, মনে করো y হচ্ছে 2, তাহলে এখন কি করবা মাইনাস 2x, তাহলে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস 2 না, সেম হয়ে যায়। তুমি মনে করো y হচ্ছে তোমার ধ্রুবক, তাহলে মাইনাস yx করলে কি হবে মাইনাস y, এটা একটা ধ্রুবক, ধ্রুবকে করলে কত হয় 0, করবা না, শেষ। নিচে কি করবা x কে ধ্রুবক মনে করো y এর সাপেক্ষে, x কে মনে করবো তুমি ধ্রুবক, তাহলে করলে 0, এখানে হচ্ছে কি মাইনাস x প্লাস 2y। ওকে, তাহলে আলটিমেট দেখো জিনিসটা কি হয়, 2y মাইনাস x মাইনাস যেটা গুণ হয়ে গেল y মাইনাস 2x, সেম অ্যান্সার। এই দেখো তো দেখি এখানে ঝামেলা এরকম নেই, না ঠিক আছে, মাইনাস ছিল, আমি কি মাইনাস দেইনি কোথাও, না অ্যান্সার মিলে যাওয়ার কথা। দাঁড়াও 1 সেকেন্ড, y প্লাস ছিল এই প্লাস এখানে 2y মাইনাস, হিসাব তো ঠিকই আছে, এই তো গুণ দেয়নি, এখানে একটা গুণ দেয়নি, যে মাইনাসের প্লাসে গুণটা দেয়নি আর কি, 2y মাইনাস x হয়ে যাবে। ওকে, এই হচ্ছে অ্যান্সার, বুঝছো? দেখো জিনিসটা ক্লিয়ারলি বুঝো কিনা, এটা হচ্ছে শর্টকাট। তোমাকে এই টাইপের আরেকটা ম্যাথ আমি শর্টকাট দিয়ে করে দেখাই। আরেকটা কোশ্চেন দেই, সেটা হচ্ছে x কিউব মাইনাস 3xy x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়াল টু 3, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, সিমিলার টাইপের জিনিস তুমি অন্তরীকরণ করবে শর্টকাট দিয়ে, আর শর্টকাট দিয়ে করে দেখাই কেমনে করতে হয়। dy বাই dx ইকুয়াল টু, একটা এই চিহ্ন দিবা, এই লিখলা, বা আচ্ছা আমি সাইডে লিখি তাহলে বেটার হয়, dy বাই dx মানে নিচে জায়গা পাওয়া যাবে, মাইনাস দিয়ে একটা ভগ্নাংশ, উপরে করবো কি y কনস্ট্যান্ট x এর ডিফারেন্সিয়েট, তাইলে y গুলো কনস্ট্যান্ট মনে করবো x এর ডিফারেন্সিয়েট, তাহলে 3x স্কয়ার, y তো কনস্ট্যান্ট, তাহলে এখানে মাইনাস 3, আর এটা তো 0 বাদ, এই 3 এর কোনো হিসাব নাই, নিচে কি হবে x কনস্ট্যান্ট y 0, মানে y এর সাপেক্ষে x গুলো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 3, আচ্ছা x তো কনস্ট্যান্ট, তো ধরো y হবে তো কনস্ট্যান্ট লিখতে হবে, তো 3x প্লাস 3y স্কয়ার, 3 কমন নেওয়া যায়, আগে হচ্ছে একটু মাইনাসটা দিয়ে গুণ দিয়ে নেই, 3y মাইনাস 3x স্কয়ার বাই 3y স্কয়ার মাইনাস 3x, 3 কমন নিয়ে গুণ দিয়ে দিলে y মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস x, এটা হচ্ছে অ্যান্সার শর্টকাট দিয়ে, বুঝছো? একবারে করে ফেলা যায়, একবার ছোট অঙ্ক শর্টকাট, এটা কিন্তু শর্টকাট পেন নিয়মে করতে পারবে না, আর মূল নিয়ম হচ্ছে এভাবে করতে হবে। এই ধরনের আরো কিছু ম্যাথ আছে, আমি তোমাকে এক্সট্রা ম্যাথ দিয়ে দিচ্ছি, এগুলো বইয়ের বাইরে, সব এগুলো বইয়ের বাইরে। x কিউব y x y কিউব ইকুয়াল টু 2, হোমওয়ার্ক করবা মেইন নিয়মে করবা, শর্টকাট দিয়ে না, মেইন নিয়মে করবা। x কিউব y y x কিউব y কিউব x ইকুয়াল টু, এটা হোমওয়ার্ক করবা মেইন নিয়মে, মানে এইভাবে, শর্টকাট না, শর্টকাট তো কোনো করা যাবে আর কি। আর হচ্ছে আরেকটা x কিউব y কিউব 3xy, এটাও করবা তুমি মেইন নিয়মে, 3axy, ওয়েট 3axy, এটা মেইন নিয়মে করবা। ওকে, এই দুটো ম্যাথ তুমি একটু করে দেখবা কাইন্ডলি। হো, অনেক অনেক অঙ্ক করলা তোমরা, আজ কি শেষ? নো,
তোমাকে আরেকটা ম্যাথ আমি দিব, সেটা হচ্ছে মনে আছে একটু আগে একটা ম্যাথ করলাম আমরা, যে ছিল এরকম কোশ্চেনটা, কত নাম্বার এটা বইয়ের একের এফ নাম্বারটা, একের এফ ছিল না একটা, তোমার হচ্ছে গিয়ে এক্স বাই ওয়াই মনে হয়, ইয়েস এক্স বাই ওয়াই এর রুট ওয়াই বাই এক্স, এটা রুট ইকুয়াল টু 0 ছিল মনে হয়, নাকি 1 ছিল, 1 ছিল, ইয়া একটা অঙ্ক ছিল না এরকম, মাত্র করে আসলাম। ওই অঙ্কের পাশ দিয়ে লিখো, যে দুইটা অঙ্ক আগে, ওই অঙ্কের পাশ দিয়ে তুমি আরেকটা কোশ্চেন লিখে রাখো হোমওয়ার্ক হিসাবে, এই ওয়াই 1 এর জায়গায় সি করবা, ওকে এই 1 এর জায়গায় সি এটা করবা। বুঝছো? এটা কি সব ম্যাথে ইউজ করা যাবে না, এটা হচ্ছে কি তোমার জাস্ট এই ধরনের ম্যাথগুলো যেখানে নাকি তোমার কি বলা যায় এটাকে প্রতিসম তুমি বলতে পারো, জাস্ট এই ধরনের ম্যাথগুলো তুমি করতে পারবা এই ফরম্যাটে, এই 4টা ম্যাথ করলেই হবে, আর কিছু নাই। আচ্ছা এরপরে আসি, ক্লাস কি শেষ? নো, তুমি আর হচ্ছে কি 2টা অঙ্ক বা 3টা অঙ্ক করবা আরো, এখন যেগুলো করাবো ওগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার অঙ্ক, ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল ইঞ্জিনিয়ারিং এ প্রচুর আসে, এন্ড বলা যায় হচ্ছে কি গেম চেঞ্জার, মানে অনেক ছোট বাট হচ্ছে কি করতে পারলে মজা হবে। কেস 4, কেস 4 হচ্ছে অসীম পর্যন্ত চলে এমন ফাংশন। অসীম পর্যন্ত চলে এমন ফাংশন, যা করাচ্ছে সেগুলো করে যাও, ভর্তি পরীক্ষায় কমন না পাইলে পরে আমাকে বললো, সব কমন, সব সব যেমনি হোক তোমাকে আমি কমন পাওয়া সব। দেখো কোশ্চেন লিখি তাহলে দেখবো বুঝতে ইজি হবে, বা আচ্ছা আগে লিখে নাও। মেইন জিনিসটা হচ্ছে সেম জিনিস বারবার আসবে, একটাকে রেখে বাকিগুলোর জায়গায় বাই ধরবো, এটা স্টেপ না। প্রথম কথা হচ্ছে কি যে সেম জিনিস বারবার আসবে, কাজ আমার কি, কাজটা হচ্ছে গিয়ে সেম জিনিস নাকি বারবার আসবে, ওইটাকে করবো কি একটাকে রাখবো, একটাকে রেখে বাকিগুলোকে বাই ধরবো, একটাকে রেখে বাকিগুলোকে ওয়াই ধরবো। ভাই একটু ম্যাথ করে দেখান না, আসলে ম্যাথ করে দেখে। সাব পেজ 1, রুট থাকলে কি করতে হবে, যেমন কোশ্চেন লিখে দেখা একটা 2 এর এফ নাম্বার, y equal to x x x x অসীম পর্যন্ত যাবে, দেখো বুঝতে পারো কিনা। প্রথম কথা এই যে ফাংশন অসীম পর্যন্ত চলে কিনা, দেখতে পাচ্ছি x মানে রুট এক্স রুট এক্স রুট এক্স রুট এক্স অসীম পর্যন্ত যেতে থাকবে, মানে অসীম গুলো এটার ভিতরে আরো একটা করে রুট এক্স রুট এক্স রুট এক্স যাবে আর কি। আচ্ছা তার মানে কি সেম জিনিস বারবার আসবে, কি বারবার আসলো, রুট এক্স রুট এক্স রুট এক্স, খালি বারবার রুট এক্স আসতেছে, ওকে বারবার তোমার এখানে রুট এক্স চলে আসছে, রুট এক্স ভিতরে আরেকটা রুট এক্স ভিতরে আরেকটা রুট এক্স, এইভাবে। সেক্ষেত্রে কি করবো, একটাকে রাখবো বাকিগুলোকে বাই ধরবো, যে কোনো একটাকে রাখবো বাকিগুলোকে বাই ধরবো। তাইলে আমি কোনটা করবো, প্রথমটাকে রাখবো, প্রথম যে রুট এক্সটা বারবার অফার করে কে, রুট এক্স না, একটা রুট এক্স কে রাখবো বাকি সবাইকে বাই। কেন, দেখো ওয়াই মানে রুট এক্স এর ভিতরে রুট এক্স অসীম পরিমাণে, তাইলে আমি অসীম থেকে একটা বাদ দিলেও তো এটাই জিনিস একই, দেখো রুট এক্স রুট এক্স রুট এক্স অসীম, তাহলে আমি একটাকে রাখবো বাকিগুলোকে বাই ধরে ফেলবো, তাহলে জিনিসটা কি হবে, y equal to root x আর বাকিগুলোর জায়গায় ধরবো আরেকটা y। বুঝছো কিনা, এটা হচ্ছে গেম চেঞ্জার, এর একটা হচ্ছে কি মেইন তোমার খেলাটা খেলে দিবে, ওকে। এখন এরপরে কি করবো, যদি তোমার রুট থাকে
তুমি যেটা করবা যে y তো বসাবা, তুমি y বসানোর পর স্কয়ার করব, কাজ শেষ। y বসায় দিলাম আমি এখানে, এবার স্কয়ার, y স্কয়ার ইকুয়াল xy। কেতাব স্যারের বইয়ে এই অঙ্কটা ভুল দেওয়া, সেটা হচ্ছে কি এখন y কাটা করে ওরা করে দিল কি y ইকুয়াল টু x বলে, সুতরাং dy বাই dx নাকি এখন 1। আমি বলি আল্লাহ গো, কোথা থেকে আসছে এই অঙ্ক, কে সলভ করলো? পরে আমি হচ্ছে কি এটা সলভ ঠিক করে দেই। সেটা হচ্ছে কি এটা এমনি লিখলে ভুল নাম্বার দিবে না, এটা ভুল অ্যাকচুয়ালি, বুঝছো? কি করতে হবে একদম এইটাকেই করতে হবে, এইটা যেমন আছে অমনি করতে হবে, এটা দেওয়া যাবে না, ভুল। কারণ কি তুমি যখন নাকি কাটাকাটিটা করো তুমি তখন ধরেই নাও যে y এর মান কখনো 0 হইতে পারবে না, y নট ইকুয়াল টু 0, এই জন্য ভাগ করতে পারছি। বাট তুমি যদি x এর মানগুলো 0 বসায় দাও না, y এর মান 0 অটোমেটিক চলে আসে। তো সেই ক্ষেত্রে y এর মান 0 হবে না কে বলেছে? তো y এর মান 0 হইতেই পারে, ওকে, y এর মান 0 হইতেই পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে ভুল, এটা খেয়াল রাখবা। এই অবস্থায় করবা 2y dy বাই dx, x এ করবো y কে রাখবো, y কে করবো x কে রাখবো, তাহলে কত আসবে y প্লাস x ইন্টু dy বাই dx। x এ করলাম এইটা, y কে রাখলাম, আবার হচ্ছে কি এবার y কে করলাম x কে রাখলাম, ওকে। তাহলে আমার dy বাই dx করলে 2y minus x equal only y, therefore dy by dx এর आंसर হবে y by 2y minus x। শেষ, এটা হচ্ছে অ্যাকচুয়াল आंसर, বইয়ের आंसर ভুল, যাই দেওয়া আছে এটা ভুল, এটা লিখবা। এখন আমি বইয়ের বাইরে আরেকটা অঙ্ক করায় দেই। এগুলো যেগুলো করা আছে জাস্ট ভর্তি পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষাগুলো আসতেই পারে, ইঞ্জিনিয়ারিং এ আসে অঙ্ক একটুখানি, বাট খুবই বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এইটা হচ্ছে একদম ইঞ্জিনিয়ারিং এর জন্য লিখে রাখো, ঢাকা ভার্সিটিতে আমারই দেন এটা গেল 2 এর এফ। এটা আমি একটা ম্যাথ করে বইয়ের বাইরে, এটা হচ্ছে y equal to cos x জায়গা পাবো না, y equal to cos x অসীম পরিমাণ cos x, যেখানে নাকি রুট থাকবে এইভাবে, এই রুট ওকে। এটা হচ্ছে কি কোশ্চেন, কি করতে হবে? তুমি দেখতে পাচ্ছ যে অসীম পর্যন্ত চলে এমন ফাংশন যেখানে নাকি রুট আছে, রুট আছে। প্রথম কাজ কি, সেম জিনিসটা বারবার আসবে, যেমন হচ্ছে কি রুট কস আরো রুট কস আসবে, সেম জিনিস, রুট কস বারবার আসে। তাহলে কি করবো, একটাকে রেখে বাকিগুলোকে বাই ধরবো, একটা রুট কস রাখবো, বাকি সবাই হচ্ছে বাই ধরে নিব। তাহলে y ইকুয়াল টু রুট কস থাকবে ইনটু বাকি সবাইকে ধরবো y, কারণ কি রুট ভিতরে কস, রুট কস অসীম পরিমাণে গেলে এটাকে y বলে, তাহলে এই দিক থেকে তাকালে এটাও অসীম, সেক্ষেত্রে y ধরলাম। এখন যেহেতু রুট আছে তাহলে y বসানোর পরে স্কয়ার করবো, y বসানো শেষ, এবার স্কয়ার, y ইকুয়াল টু cos x ইনটু y আগে দিই। আচ্ছা, এখন তুমি আগের মতো কাটাকাটি অবশ্যই করবা না, নরমাল নিয়মে করবা। 2y dy বাই dx ইকুয়াল টু y কে করবো x কে রাখবো, তাহলে y কে করলে কত হবে dy বাই dx, x হচ্ছে এটা রাখলাম, cos x যোগ cos x এ করবো মাইনাস sin x, y কে রাখবো, এই হিসাব করলে কত আসে dy বাই dx 2y মাইনাস cos x, তাই তো। আর এখানে থাকবে মাইনাস y sin x, that is you will find the dy by dx like minus y sin x by 2y minus cos x, মাইনাসটা কমন নিয়ে ফেললাম, y sin x by cos x minus 2y, এই তো এটাই অ্যান্সার, ওকে। এই ম্যাথ সিমিলারলি তুমি করবা sin x প্লাস প্লাস দিয়ে করতে পারো, আমি তোমাকে একটা দেখাই দেব, সাইন দিয়েও করতে পারো তুমি, সাইন সাইন থাকবে, একই ধরনের ম্যাথ। তো হোমওয়ার্ক করবা তুমি, কোয়েশ্চেন হচ্ছে y ইকুয়াল টু sin x
sin x অসীম রুট 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 রুট। ওকে, এটা একবার করে দেখবা যে dy বাই dx। এখানে কোশ্চেনটা কি? কোশ্চেনটা ছিল হচ্ছে কি dy বাই dx কত। আমি একটু মুছে দেবো, মুছে দিয়ে একটু আরেকবার করাবো। সেটা হচ্ছে কি আর কিছু করাই, এখনো বইয়ের অঙ্ক আসে নাই, বইয়ের অঙ্ক একটু পরে করাবো। দেখো y ইকুয়াল টু sin x প্লাস sin x প্লাস sin x প্লাস sin x প্লাস অসীম রুট 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 রুট। ওকে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সেম জিনিসপাতি রুট sin x প্লাস রুট sin x প্লাস রুট sin x প্লাস রুট sin x প্লাস, বারবার কি আসে? রুট sin x প্লাস। সেই ক্ষেত্রে সেম জিনিসকে রুট sin x প্লাস কি করব? একটা রাখবো। কাকে রাখবো? একটা রুট sin x প্লাস কে রাখবো, বাকিগুলো জায়গায় y রুট sin x প্লাস এইটুকু থাকবে, বাকি সব জায়গায় y। তাহলে রুট ওভার sin x প্লাস রাখলাম, বাকিগুলোর জায়গায় y। কাজ শেষ। কি করব? y বসানোর পরে স্কয়ার করব। ওকে, এখন আসি, কথা হচ্ছে যে তোমার 2y dy বাই dx, এটাকে করলে হবে cos x প্লাস dy বাই dx। এখন যেটা করা যায় যে তোমার dy বাই dx কমন নেওয়া যায়, 2y মাইনাস y ইকুয়াল টু cos x। শেষ। এখন এখান থেকে একটা কাজ সুন্দর করে তুমি হচ্ছে কি 0 বানায় ফেলতে পারো, dy বাই dx, বা লিখে দিই আমি। তুমি নরমালি হচ্ছে কি dy বাই dx ইকুয়াল টু লিখলো যে cos x বাই 2y মাইনাস 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই জিনিসটাই এইটা না জিজ্ঞেস করে, মানে এইটা জানতে না চেয়ে বলতে পারে প্রমাণ করো যে dy বাই dx 2y মাইনাস y 1 মাইনাস cos x ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে বলে দিতে পারে, প্রমাণ করতে বলতে পারে, প্রমাণ করো। ওকে, তোমাকে প্রমাণ করতে বলতে পারে যে এইটার থেকে, মানে তুমি এইটাও প্রমাণ করতে বলতে পারে, dy বাই dx বের করতে না বলে এটাও প্রমাণ করতে বলতে পারে। সেম জিনিস, সেম প্রসেস। ওকে, এটা গেল। এখন আসি তোমার হচ্ছে গিয়ে এই সেম জিনিসটা 3 এর ই নাম্বারে দেওয়া এই ধরনের একটা জিনিস। এতক্ষণ পরে বইয়ের অঙ্কে আসলাম। বইয়ের অঙ্কে অ্যাকচুয়ালি রুট হচ্ছে গিয়ে একটার মতো দেওয়া, তোমার হচ্ছে গিয়ে এইটা বইয়ের অঙ্কের যে রুটের কোশ্চেন একটা দেওয়া। কি কোশ্চেন বলি? 3 এর ই নাম্বার কোশ্চেন। কি আছে সেই কোশ্চেন? যে y এর ভিতরে এই জিনিস কি করব? সেম কাজ আগের মতো করবা, কিন্তু এখানে প্রমাণ করতে দিবে কি জানো? প্রমাণ করো, ডিভাইডেশন করতে দিবে না। প্রমাণ করো হচ্ছে কি 2y মাইনাস 1 dy বাই dx প্লাস sin x ইকুয়াল 0। এটা প্রমাণ করতে দিবে। ওকে, তোমার কাজ হচ্ছে করে ফেলা। এটা গেল সাব পেজ 1। যদি রুট থাকে, এখন যদি রুট না থাকে অন্য কিছু থাকে তাহলে কি থাকবে সেটা তো দেখবো। সাব পেজ 2টা হচ্ছে কোনটাই বই নাই, কিছু নাই বই দেওয়া, বাট তারপরেও করাই দিব। 3 এর ই মুছে দিলাম, বইয়ে লেখা আছে দেখে ফেলেও। সাব পেজ 2টা হচ্ছে পাওয়ার আকারে থাকবে। যেমন কোশ্চেন আমি তোমাকে দেখাই দেই, y ইকুয়াল টু x পাওয়ার x পাওয়ার x পাওয়ার x ডট 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 অসীম, অসীম পরিমাণ x এর পাওয়ার থাকবে। দেখো x গুলো অসীম পর্যন্ত চলে এমন একটা ফাংশন। সেই ক্ষেত্রে কি করবো তুমি? তোমার যেটা কাজ হবে যে প্রথমত একটা লেখা বাকিগুলোকে y ধরবো, আগে ধরি তারপরে দেখাই। y এখানে সেম জিনিস বারবার অকার করবে, সেম জিনিস বারবার আসবে। কে কে আসে? x পাওয়ার x পাওয়ার x পাওয়ার x, মানে হচ্ছে কি পাওয়ার হিসাবে x আসে বারবার, ওইটাকে ধরবো কি y।
তাহলে একটাকে রেখে বাকিগুলোকে y ধরবো, এই একটা রাখলাম, বাকি সবাইকে হচ্ছে y ধরলাম। এরপর আমার মেইন কাজটা কি, y ধরার পর দেখো তুমি যখন নাকি y ধরে ফেললা, y ধরার পর তোমার মেইন কাজটা হচ্ছে তুমি লন নিবা। সিম্পল কথা তুমি তো বুঝতে পারো যে তোমার এখানে হচ্ছে কি বলে ফাংশনের পাওয়ার ফাংশন আছে, লন নেওয়া লাগবে, স্বাভাবিক ব্যাপার। লন নিব, বাসার বাইরে সাউন্ড হচ্ছে, আমি সরি বলেছি, বাট হচ্ছে গিয়ে লন নিবা। তাহলে লন এক্স পাওয়ার বাই আসলে কি হবে, লন না করে কি করতে হয় তুমি এগুলো জানো, ওয়াইটাকে সামনে আনবা, ডিওয়াই বাই ডিএক্স করবা, 1 বাই আসবে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই করবা এক্স রাখবা, ডিওয়াই বাই ডিএক্স লন এক্স প্লাস তোমার হচ্ছে কি 1 বাই এক্স ইন্টু ওয়াই, তাহলে আমার ডি ওয়াই বাই ডিএক্স 1 বাই ওয়াই মাইনাস লন এক্স ইকুয়াল ওয়াই বাই এক্স dy বাই dx ইকুয়াল যেটা আসবে যে বা চিন্তা ভাবনা করলে is a y 1 minus y ln x equal y by x। ওকে, সেই হিসাব করে বলা যায় যে therefore the value of dy by dx will be equal to y square by x 1 minus y ln x। তুমি চাইলে হচ্ছে কমন নিয়ে গুণ দিয়ে দিতে পারো, x minus xy ln x, শেষ, এখানে আর কিছু নাই। ওকে, আজকের মতো এই পর্যন্ত, আর কিছু নাই, অঙ্ক আর বসে থাকতে হবে না কষ্ট করে, অনেকক্ষণ সময় গেল, প্রচুর ম্যাথ, প্রচুর ম্যাথ। এইটা এই যে সাবপেজ 2টা আছে এটা বইয়ে নাই, সাবপেজ 2টা হচ্ছে কি বইয়ে নাই, বইয়ের বাইরে অঙ্ক। বই বাইরে ইঞ্জিনিয়ারিং আসে। ওকে, মেইন কাজ এই পর্যন্তই, আর কিছু নাই। এখন হচ্ছে গিয়ে আশা করি আমি দায়মুক্ত হতে পেরেছি এই চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে 9-এর এইচ নাম্বারটা শেষ হলো, নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ 9 নাম্বারটা শুরু করে ফেলবো। ওকে, তাহলে ভালো থেকো, গুড বাই, সি ইয়া।